জি স্যার, সরি, ঠিক আছে, একটু দাঁড়ান। সমস্যা নেই, আমরা শুনতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে। ঠিক আছে। এখানে কি হচ্ছে যারা আপনারা অনার্স এরও কেউ আছেন কিনা, যদি থেকে থাকেন আসলে তাদের জন্য অত বেশি উপকৃত হবেন না আপনারা, কারণ এটা আমি সম্পূর্ণ রকম ভাবে হচ্ছে আপনার মাস্টার্স এর জন্যই সাধারণত ইরাসমাস মুন্ডাস স্কলারশিপটা, এবং যারা মাস্টার্স এ যেতে চায় তাদের জন্যই হবে। সো এইটা আর কি আমি জাস্ট আগে বলে রাখলাম, কারণ পরবর্তীতে আপনি পরো অনার্স রিলেটেড যদি কোনো কোশ্চেন করেন তাহলে হয়তো বা আমি কোনো প্রকার অ্যান্সার দিতে পারবো না, কারণ এটা আসলে অনার্স এর কোনো টপিকই না। সো এটা একটু স্যার, মাথায় এখানে রাখবেন যারা আপনারা। মানে থার্ড ইয়ারে আছেন শুধু তারা এখানে থাকেন, যে আমি 1 বছর 2 বছর পরে আমি প্রস্তুতি কিভাবে হবে তারা থাকেন, কিন্তু এর আগে যারা আছেন, হ্যাঁ, তারা তারা আসলে থাকার তাদের মনে হয় প্রয়োজন। আপনারা আমাদের গ্রুপে থাকেন, আপনাদের জন্য আমরা আলাদা করে আলাদা প্রস্তুতির ব্যাপারগুলো আমরা শুরু করবো আর কি। ঠিক আছে স্যার, শুরু। জি, আচ্ছা, আমার স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে। একটু দাঁড়ান, হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, হ্যাঁ। সো স্লাইড দেখা যাচ্ছে। আহ সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের সেশনটা হচ্ছে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স স্কলারশিপ নিয়ে। সো আপনারা সবাই হয়তো বা জানেন, যারা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে যেতে চান বা হচ্ছে আহ পড়তে চান। আচ্ছা, শুরুতে ধরে হচ্ছে মেসেজ, আই হ্যাভ কমপ্লিট মাই, ভাই এগুলা লেখার কোনো দরকার নাই। মানে জাস্ট সিম্পলি আপনি সেশনে জয়েন করেন, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন লিখবেন। আপনার পরিচয় টরিচয় কোনো কিছু আমার কোনো শোনার দরকার নেই, মানে এখানে দিয়েন না আর কি, সেটা বলতেছি। কারণ অনেক মেসেজ হলে তখন দেখা যাবে যে অনেকের কোশ্চেন এমন আছে বাদ চলে যাচ্ছে। জাস্ট সিম্পল, যদি আপনি মানে আমি ডিউরিং দ্য সেশন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে জাস্ট ওই কোশ্চেনটাই লিখবেন, আর অন্য কোনো কিছু লেখার দরকার নেই যে আপনি কোথা থেকে আসছেন, কি পড়ছেন না পড়ছেন। ইট ডাজন্ট ফ্যাক্ট। ওকে। হ্যাঁ। সো নাও লেটস স্টার্ট দ্য সেশন। আপনারা সবাই জানেন যে ইরাসমাস মডুলসটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা স্কলারশিপ, এবং এইটা ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস স্কলারশিপ ইন দ্য হোল ওয়ার্ল্ড। এটাতে যে পরিমাণ টাকা পয়সা দেয়, এগুলা দিয়ে হচ্ছে এনাফ একটা মানুষ খুব ভালোভাবে 2 বছর সে পড়াশোনা করে আসতে পারে। এবং ইরাসমাস মন্ডুসের অন্যতম একটা ব্যাপার, বাংলাদেশ থেকে প্রতি বছর হিউজ নাম্বার অফ একটা স্টুডেন্ট পায়। আমরা গ্লোবালি আইদার সেকেন্ড নয়তো থার্ড এই পজিশনে প্রতি বছর থাকি, মানে স্কলারশিপ রিসিপিয়েন্টের মধ্যে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে বাংলাদেশ থেকে যেহেতু এত স্টুডেন্ট যায়, সো দ্যার ইজ এ ভেরি মাচ হাই চান্সেস দ্যাট ইউ আর অলসো গোয়িং দেয়ার। আর হচ্ছে আমি ইরাসমাস মুন্ডুসের স্কলারশিপ রিসিপিয়েন্ট ছিলাম 2022 থেকে 2024। আমি 2024-এই হচ্ছে আমি আমার মাস্টার্স শেষ করেছি। শেষ করে তারপর হচ্ছে আমি দেশে ব্যাক করে আর কি। যদিও দেশে ব্যাক করাটা এটা ম্যান্ডেটরি না, যে আপনি যদি থাকতে চান তাহলে থাকতেও পারবেন, কিন্তু এটা যার যার ইচ্ছা আর কি। সো এবার চলেন। হ্যাঁ, হ্যাঁ। সো আসলে ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামটা কি এটা আগে আমি বলি। এটা ইউ ফান্ডেড প্রোগ্রাম, তার মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এটার যা টাকা পয়সা আছে সবকিছু ইউরোপিয়ান ইউনিয়ন দেয়। এবং এই মাস্টার্সটা হচ্ছে ফুললি ফান্ডেড। এখানে আপনাকে মান্থলি ওরা একটা স্টাইপেন্ড দিবে, যেটা হচ্ছে 1400 ইউরোর মতো। তার পাশাপাশি আপনার হেলথ ইন্স্যুরেন্স ওরা দিয়ে দিবে। আপনার ভিসা, যদি কোনো ভিসা নেওয়ার জন্য কোনো ফি দরকার হয় তাহলে এটা দিয়ে দিবে। তার পাশাপাশি আপনার এয়ার ফেয়ার এখন আর দেয় না, আগে দিত। কারণ আগে হচ্ছে আপনার 1000 করে পার মান্থে দিত, তার পাশাপাশি এয়ার ফেয়ার দিত, কিন্তু এখন এয়ার ফেয়ারটা না দিয়ে একবারে 1400 ইউরো করে পার মান্থে দিয়ে দেয় আর কি। সো এটা সিস্টেম। আর ইরাসমাস মুন্ডাস সাধারণত হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে হচ্ছে আপনার ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির স্টুডেন্টরা হচ্ছে এখানে এসে পড়াশোনা করতে পারে। এটার জন্য কোনো স্পেসিফিক কোনো ক্যাটাগরি নাই যে এই কান্ট্রির আর আসতে পারবে, এই কান্ট্রির আর আসতে পারবে না, এই টাইপের কোনো কিছু হচ্ছে নাই আর কি ব্যাপারটা। সো আপনারা তার মানে তো হচ্ছে বুঝতেই পারতেছেন এটা আসলে একটা সো আপনার আমি যদি বলতে চাই যে আহ, এটা আপনার একটা হিউজ একটা অপরচুনিটি, যে গ্লোবাল এক্সপোজারের, তার পাশাপাশি হচ্ছে আপনার সম্পূর্ণ ফান্ডের একটা প্রোগ্রাম, এটা আর কি। এবার আসেন আহ, যে আসলে ইরাসমাস মুন্ডাস আসলে কি কি আপনাকে হচ্ছে অফার করে, বা কি কি জিনিসপত্র হচ্ছে দেই বেসিক্যালি প্রোভাইড, এটা আমি একটু আগে বলিনি। ইরাসমাস মুন্ডাসের প্রোগ্রাম এটা সাধারণত আপনার 2 থেকে 4টা কান্ট্রির মধ্যে হচ্ছে হয়। মানে 2 থেকে 4টা কান্ট্রির মধ্যে আপনি ঘুরে ঘুরে পড়াশোনা করবেন। আপনার কারো 2টা হয়, কারো 3টা হয়, কারো 4টা হয়, কিন্তু একটা কান্ট্রিতে থেকে পড়াশোনা করতে পারবেন এই ধরনের কোনো প্রকার সিস্টেম এখানে নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু,
আপনার এখানে ফুল টিউশন ফি কভারেজ ওরা দিয়ে দিবে। আপনার টিউশন ফি যত টাকা দরকার হয় ওইটা সম্পূর্ণ ওরা পে করে দিবে। আপনার ওটা জানতে হবে না যে কত টাকা টিউশন ফি। ভিসা সাপোর্ট, তো এখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, ভিসা সাপোর্টটা বলতে হচ্ছে আপনার ভিসা পাওয়ার জন্য যত প্রকার ডকুমেন্ট দরকার হয় লিগালি, সব ডকুমেন্ট হচ্ছে ইরাসমাস মুন্ডাসের ওরাই হচ্ছে দিবে, মানে আপনি যে প্রোগ্রাম এই প্রোগ্রাম দিবে। এখানে আরেকটা জিনিস আমি বলে নিই, ইরাসমাস মুন্ডাস কিন্তু হচ্ছে এটা কোনো সেন্ট্রাল অ্যাপ্লিকেশন সিস্টেম নাই, বা এটা কোনো সেন্ট্রালি কোথাও অ্যাপ্লাই করা যায় না, এটা হচ্ছে প্রোগ্রাম বেসড। ইরাসমাস মুন্ডাসের প্রায় 210টার মতো প্রোগ্রাম আছে। এই 210টা প্রোগ্রাম থেকে প্রত্যেকটা প্রোগ্রামের আলাদা আলাদা কোঅর্ডিনেটর আছে, আলাদা আলাদা ওয়েবসাইট আছে, আলাদা রিকোয়ারমেন্ট আছে, সবকিছু আলাদা হয়। কোনো প্রোগ্রামের সাথে কোনো প্রোগ্রামের কোনো প্রকার মিল টিল নাই। সো তার মানে আপনি বুঝতে পারতেছেন যে হয়তোবা আপনি যদি স্পেনে অ্যাপ্লাই করেন, তাইলে আপনি ধরেন যে আপনি ইউনিভার্সিটি অফ মাদ্রিদের কোন কোন একটা ইউনিভার্সিটিতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করেছেন, বা আপনার প্রোগ্রামের হোস্ট কান্ট্রি হচ্ছে ইউনিভার্সিটি অফ মাদ্রিদ স্পেনের। তার মানে ইউনিভার্সিটি অফ মাদ্রিদের একজন কোঅর্ডিনেটর থাকবে ওই প্রোগ্রামের, সে আপনার সাথে সম্পূর্ণ রকম ভাবে কমিউনিকেশন করবে। এবং স্পেনে যাওয়ার জন্য আপনার যত প্রকার ডকুমেন্ট দরকার হয় এটা সাধারণত তারা প্রোভাইড করবে ওই জায়গা থেকে। এবং তার পাশাপাশি হচ্ছে আপনার ভিসার জন্য যেই টাকাটা দিতে হয় আর কি। সো ভিসার জন্য আপনার একটা ভিসা ফি দরকার হয়। যেমন ধরেন আপনার সরি, আমি যখন বেলজিয়ামে গিয়েছিলাম তখন বেলজিয়ামে আপনার হচ্ছে আমার প্রোগ্রামের, মানে বেলজিয়ামে যাওয়ার জন্য বেলজিয়ামের ভিসা ফি অনেক টাকা, প্রায় 60,000 টাকার মতো বেলজিয়ামের ভিসা ফি দরকার হয়। সো এই টাকাটা আমি জানতাম না যে হচ্ছে এই টাকাটা কি আমার দিতে হবে নাকি ওরা দিয়ে দিবে। পরবর্তীতে দেখলাম যে ওরা আমাকে একটা ডকুমেন্ট ইস্যু করে দিয়ে দিয়েছে, যার মাধ্যমে আসলে আমার 1 টাকাও দিতে হয় নাই। ওরাই সম্পূর্ণ টাকা হচ্ছে বেয়ার করে দিছে আর কি ভিসার জন্য। থার্ড ওয়ান, মাল্টিডিসিপ্লিনারি ফোকাস। এইটা হচ্ছে আপনার ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম গুলো সাধারণত মাল্টিডিসিপ্লিনারি হয়। এইটা আমরা যেমন অনার্স মাস্টার্সে যেমন স্পেসিফিক কোনো প্রোগ্রামে ছিলাম, যেমন ধরেন যে হচ্ছে আপনি ব্যাচেলর ইন সোশিয়োলজি, ব্যাচেলর ইন ম্যাথমেটিক্স, ব্যাচেলর ইন কেমিস্ট্রি, ব্যাচেলর ইন বাংলা, বা ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, এই টাইপের কোনো আপনি প্রোগ্রাম পাবেন না। এখানে প্রোগ্রামগুলো হবে কি, আপনি ধরেন আপনি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছেন, অথবা আপনি ধরেন যে আপনি হচ্ছে কেমিস্ট্রিতে পড়াশোনা করেছেন। তো কেমিস্ট্রির আপনার যে কোনো একটা টপিকের উপর পুরো মাস্টার্স প্রোগ্রামটা হবে। ধরেন যে কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রি অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই টপিকের উপর হচ্ছে আপনার পুরো মাস্টার্স প্রোগ্রামটা হবে। এবং আপনি যখন অর্গানিক কেমিস্ট্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বেন, এটা সম্পূর্ণ মাল্টিডিসিপ্লিনারি হবে। মানে এখানে আপনাকে শুধুমাত্র কেমিস্ট্রি পড়তে হবে এমন না ব্যাপারটা, আপনি তার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং এর কিছু সাবজেক্টও পড়বেন। কারণ এখানে যেহেতু হচ্ছে আপনার 2-3টা কান্ট্রিতে ঘুরে ঘুরে আপনি পড়বেন, এক একটা কান্ট্রির ইউনিভার্সিটির হচ্ছে এক একটা স্পেশালাইজ ফোকাস থাকে। যেমন ধরেন আমি যে সাবজেক্টটা পড়েছিলাম সেটা হচ্ছে গ্লোবাল স্টাডিজ বলে, মানে ইরাসমাস মুন্ডাস গ্লোবাল স্টাডিজ, ইএমজিএস প্রোগ্রামটার নাম ছিল। আমি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। সো আমার প্রোগ্রামটা ছিল হচ্ছে প্রথমে আপনার ছিল বেলজিয়াম, তারপরে মাঝখানে ছিল লাইপজিগ কিছুদিন, তারপরে ছিল হচ্ছে আপনার পোল্যান্ড। সো আমি ওইখানে পড়তে গেছিলাম হচ্ছে গ্লোবাল স্টাডিজ। দেখেন গ্লোবাল স্টাডিজ কিন্তু নামে কিন্তু কোনো প্রোগ্রাম সাধারণত বাংলাদেশে নাই। মানে দুই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গ্লোবাল স্টাডিজ পড়ায়, কিন্তু এছাড়া কিন্তু অন্য কোথাও আপনি দেখবেন না গ্লোবাল স্টাডিজ তেমন একটা নাম শুনতে। আপনি শুনবেন ইন্টারন্যাশনাল রিলেশনস বা পলিটিক্যাল সায়েন্স। কিন্তু গ্লোবাল স্টাডিজ আর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস বা গভর্নেন্স, এই সাবজেক্ট গুলো সেমই। তো ওরা কি করে, ওরা এই প্রোগ্রামটা হচ্ছে একটু ভাঙে, ভেঙে আপনার এটা হচ্ছে নানান রকমের হচ্ছে কিছু এলিমেন্টস অ্যাড করে। যেমন ধরেন আমি যখন এটা প্রোগ্রামটা যখন পড়তে গেলাম, তখন তার পাশাপাশি আমি শুধুমাত্র গ্লোবাল স্টাডিজ, মানে এখানে আমি কি কি পড়েছি আপনাকে বলি। আমি ইউরোপিয়ান স্টাডিজ পড়েছি, ইউরোপিয়ান পলিসি পড়েছি, তারপরে ইন্টারন্যাশনাল রিলেশনস পড়েছি, তারপরে হচ্ছে গ্লোবাল হিস্ট্রি পড়েছি। সো এই টাইপের আর কি, মানে মেজর মেজর কিছু সাবজেক্ট। সো এই জন্য এটা বলা হয় যে মাল্টি ডিসিপ্লিনারি ফোকাস। আপনি ধরেন আপনি সিএসসি তে পড়েন, আপনি সিএসসি তে তার মানে এই না যে ওইখানে গেলে আপনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর কোনো টপিক পাবেন, হয়তো বা ওইখানে আপনি পেতে পারেন কোন একটা রোবোটিক্স রিলেটেড কোন একটা সাবজেক্ট, বা এনার্জি ট্রান্সফরমেশন রিলেটেড একটা কোন একটা সাবজেক্ট, বা কম্পিউটারের ভিশন রিলেটেড একটা সাবজেক্ট, মানে যে কোনো একটা টপিকের উপর থাকবে। কিন্তু এই টপিকটা মোটামুটি আপনাকে একটা এক্সটেন্সিভলি আপনাকে পড়াশোনা করাবে আর কি। সো এই জন্য আপনার আমার কাছে মনে হয় যে হচ্ছে এটা একটা ওয়ান অফ দ্য গ্রেট চান্স আপনি টু গেট এ মোর নলেজ মাল্টিডিসিপ্লিনারি। এবার আসেন টাকা পয়সা, 1400 ইউরো করে পার মান্থে আপনাকে দিবে 24 মাস, মানে 2 বছরের প্রোগ্রামে 24 মাস। ইরাসমাসে মনে হয় দুই কি একটা প্রোগ্রাম আছে যেগুলো 24 মাসের না, এগুলো মেবি 18 মাসের হয়। সো অথবা 20 মাসের হয়। সো ওইটা নিয়ে কোনো বদার না, কারণ যেহেতু 99% প্রোগ্রামই 24 মাসের, সুতরাং আপনি প্রতি মাসে 1400 করে ইউরো পাবেন।
1400 ইউরো দিয়ে আমার মতে হচ্ছে তার ইউরোপে স্লাইডটা রাজা। এবারে একটা স্লাইডই আছে, স্লাইডটা মুভ হচ্ছে না সম্ভবত। আহ এটা কি হচ্ছে আগের স্লাইডটাই আছে এখনো? হ্যাঁ, আগে একদম শুরু স্লাইডটাই শুরু আছে। ও আচ্ছা 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 আচ্ছা, সরি ভাই, আমি তো মাঝখান দিয়ে 3 নাম্বার স্লাইড হচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি স্টপ করে তারপর আবার হচ্ছে ইয়া করতেছি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, সরি, আই এম এক্সট্রিমলি সরি। একটু আওয়াজ দিন, হ্যাঁ, কারণ হচ্ছে আমি তো সেশন নিচ্ছি। তো আমি আসলে কারো মেসেজ গুলো পড়ার মতন আমার ইয়া নেই। এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ওকে ঠিক আছে, এখন কি মানে হচ্ছে চেঞ্জ করলে কি চেঞ্জ হয়? হ্যাঁ, চেঞ্জ হয় আগে ছোট্ট করে একটু আচ্ছা ঠিক আছে, ওকে, চলে আসছে। ঠিক আছে এটা। হ্যাঁ, ঠিক আছে। ওকে ঠিক আছে, হ্যাঁ। সো আপনার হচ্ছে মান্থলি স্টাইপেন্ড 1400 ইউরো করে দিবে, তার মানে হচ্ছে আপনার কেন প্রতি তুমি মাসে এখানে আপনি, ডিস্টার্ব করছো? সো আপনার হচ্ছে 1400 ইউরো করে হচ্ছে আপনি পাবেন পার মান্থে। সো এই টাকা হচ্ছে আপনার এনাফ টু লিভ ইন দ্য ইউরোপ একজন পার্সন হিসাবে। অথবা আপনি যদি চান যে ফ্যামিলি নিয়ে যাবেন, সেটাও পসিবল 1400 ইউরো। বাট ফ্যামিলি নিয়ে গেলে হয়তো বা একটু, না বেশি সমস্যা হওয়ার কথা না, যদি হাজবেন্ড ওয়াইফ যায় বা যদি হচ্ছে একজন কিডস নিয়ে যায় যে ছোট, তাহলে হয়তো বা হয়ে যেতে পারে, মানে একটু দেখে শুনে চললে আর কি। বাট 1400 ইউরো ইজ এনাফ। এরপর হেলথ ইন্স্যুরেন্স আপনাকে হচ্ছে, এটা ওরা হেলথ ইন্স্যুরেন্স দিয়ে দিবে 24 মাসের জন্য। যেটা হচ্ছে সম্পূর্ণ প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স। তো আপনার হেলথ রিলেটেড এনি কাইন্ড অফ ইস্যু দে উইল কভার এভরিথিং। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ইরাসমাস মুন্ডাসের, আপনারা জানেন যে ইউরোপের কিন্তু প্রত্যেকটা কান্ট্রি আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। ওরা কেউ ইংলিশে কথাবার্তা বলে না, মানে কারোই ইংলিশ হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ না, একমাত্র ইউকে ছাড়া। তার উপর আবার ইউকে হচ্ছে ব্রেক্সিটের পরে হচ্ছে ইরাসমাস মুন্ডাস থেকে আলাদা হয়ে গিয়েছে। সো ইউকে তার তেমন কোনো প্রোগ্রাম নাই, কারণ সব প্রোগ্রামই সাধারণত ইউকে ছাড়া বাদ বাকি। সো ওদের প্রত্যেকেরই যার যার মাদার ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু আপনি যেই প্রোগ্রামগুলোতে পড়বেন সবগুলাতে হচ্ছে ইংলিশেতেই পড়ায়। এক্সেপ্ট আপনার মনে হয় 2-3টা প্রোগ্রাম আছে, যে 2-3টা প্রোগ্রামের দুই একটা কোর্স আছে ভেরি স্পেসিফিক ইউনিভার্সিটিতে, ওইখানে হচ্ছে ওদের মাদার ল্যাঙ্গুয়েজে পড়ায়। যেমন ধরেন যে ফ্রান্সের কোন একটা ইউনিভার্সিটিতে, আমি জাস্ট ভুলে গেছি ওই প্রোগ্রামটার নাম, কোন একটা মানে সাবজেক্টের আছে, যারা ওইখানে পড়তে যেতে চায় তাদের সবার হচ্ছে আপনার ফ্রেঞ্চ, মানে হচ্ছে ফ্রেঞ্চে একটা কোর্স পড়ায়। সো ওগুলোর জন্য কোনো সমস্যা নাই, আপনি যদি দেন যে আপনার ফ্রেঞ্চ পারেন না, তাহলে ওরা আপনাকে অন্য ইউনিভার্সিটিতে শিফট করবে আর কি, আপনাকে ওই ইউনিভার্সিটিতে দিবে না। সো এই জন্য বলা যায় যে 99.99% মানে হচ্ছে পড়াশোনা ইংলিশে হয়। এরপর হচ্ছে গ্লোবাল এক্সপোজার, আপনি একটা হিউজ পরিমাণ আপনার একটা মানে গ্লোবাল এক্সপোজার পাওয়া যায়। গ্লোবাল এক্সপোজারটা এই জন্য আমি বললাম যে আপনি আসলে ইউরোপে পড়াশোনা করবেন। ইউরোপ যদিও দেখা যায় যে হচ্ছে একটা কন্টিনেন্ট, কিন্তু এটা কিন্তু একটা কান্ট্রির মতো। কান্ট্রির মতো এই জন্য বললাম যে আপনি এক দেশ থেকে আরেক দেশে গেলে আপনার কোনো ভিসা লাগবে না, কোনো পাসপোর্ট লাগবে না, কিছুই লাগবে না। আপনি এক দেশ থেকে আরেক দেশে হেঁটে চলে যেতে পারবেন, বাড়ি মানে বাস দিয়ে চলে যেতে পারবেন, আপনাকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করবে না। তো এই জন্য বলা যায় যে ইউরোপ একটা মানে হচ্ছে একটা কান্ট্রির মতো, এটা আসলে আপনার ওয়ার্ল্ড না, মানে সরি, এটা মহাদেশ না আর কি। এবার আসেন, আমি হচ্ছে একটু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো যে কিভাবে আপনি আপনার প্রোগ্রাম খুঁজে পাবেন। দেখেন, ইরাসমাস মুন্ডাসের যেটা সবচেয়ে ফান্ডামেন্টাল ব্যাপার, যে জায়গাটাতে আমরা সবচেয়ে বড় মিস্টেক করি সবাই, সেটা হচ্ছে আমরা আসলে পড়ি একটাতে কিন্তু অ্যাপ্লাই করি আরেকটাতে, বা আপনার ইন্টারেস্ট একটাতে কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন আরেকটাতে। সো এই কাহিনী যদি হয় তাহলে আপনি কখনো ইরাসমাস মুন্ডাস পাবেন না। আপনি যত মানে হচ্ছে ক্লোজলি আপনার ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামের সাথে আপনার প্রোফাইল বা আপনার ব্যাকগ্রাউন্ড যত ক্লোজলি আপনি ম্যাচ করাইতে পারবেন, তত আপনার চান্স পাওয়ার হচ্ছে সম্ভাবনা বাড়বে। সো এই জন্য অলওয়েজ ট্রাই টু ফোকাস অন দেয়ার। যে বা অনেকেই আসে বলে যে যে ভাই আমি তো গত 2 বছর যাবত অ্যাপ্লাই করতেছি কিন্তু হয় না। কিন্তু দেখা যায় যে হচ্ছে সে পড়ছে একটা, তার রিসার্চ একটা, কিন্তু সে অ্যাপ্লাই করে আরেক সাবজেক্টে, যেগুলো মনে করেন যে হচ্ছে সে বলে যে এখন আমি এই জায়গাতে এটা আমার কাছে ভালো লাগছে এই জন্য অ্যাপ্লাই করছি না। ভাই, মানে এত সহজ না ব্যাপারটা। আপনাকে খুঁজতে হবে, কারণ এখানে 210টা প্রোগ্রাম ভাই। তার মানে তো আপনি বুঝতে পারেন আপনার অজস্র হচ্ছে অপশনস আছে। এই অপশন গুলোর মধ্যে থেকে হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার সাবজেক্ট রিলেটেড কি কি আছে, বা আপনার স্ট্রেংথ কি কি আছে, বা আপনি কোন টপিকে রিসার্চ করছিলেন, এই টপিকে রিসার্চ রিলেটেড কোন প্রোগ্রাম আছে, এইটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। এবার আসেন কিভাবে আপনি প্রোগ্রাম ফাইন্ড করবেন। আচ্ছা, সো আপনার কি আমার স্লাইড কি দেখা যাচ্ছে, ফাইন্ড ইউর প্রোগ্রাম স্লাইডটা? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সো আপনি দেখেন যে প্রথমে আপনারা ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ, এই যে আমি নিচে যে হচ্ছে আপনার একটা ইয়ে দিয়ে দিয়েছি, মানে এখানে প্যান ইউজ করা যায়, প্যানটা কই, প্যানটাকে খুঁজে নিই।
হোয়ার ইজ প্যান? প্যান ইউজ করার তো একটা জায়গা ছিল। আচ্ছা, যেমনি হোক প্যানটা আমি খুঁজে পেতেছি না। সো ওকে, সো আপনারা দেখেন এই যে নিচে আচ্ছা, যে এখন হচ্ছে কি পাওয়া যাচ্ছে কিনা একটু দেখবেন। মনে হয় আমি ভুলে গেছি প্যানটা কোথা থেকে জানি খুঁজে পাওয়া যেত আর কি। আচ্ছা, সমস্যা নাই ভাই, প্যান ছাড়াই হচ্ছে হবে। আমার ট্যাবে আসলে চার্জ নেই, আমি নয়তো ট্যাবই হচ্ছে দিতে পারতাম, ট্যাবে আমার প্যান ছিল। ওকে, সো আপনারা দেখেন যে হচ্ছে আপনারা ইরাসমাস মুন্ডুস ক্যাটালগ, জাস্ট এইটা লিখে গুগলে সার্চ দিবেন। তারপরে যেই ওয়েবসাইটটাতে যে EACA.E.EC, মানে EU.EU, যে ওয়েবসাইটে লাস্টে লেখা থাকবে .EU, ওইটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। আর বাদ বাকি আপনি যদি ইরাসমাস মুন্ডুস ক্যাটালগ লিখে সার্চ দেন, অনেক রকমের ভুংবাং অনেক ওয়েবসাইট পাবেন। সো এগুলোতে ভুলেও যাবেন না। যাবেন কোথায়, যে এটাতে হচ্ছে .EU ওয়েবসাইট নামে লেখা আছে সেটাতে। আপনারা ইরাসমাস মুন্ডুস ক্যাটালগ লিখে গুগলে সার্চ দিবেন। এরপর দেখবেন অথবা 2 কি 3 নাম্বারে অথবা 1 নাম্বারও পেয়ে যেতে পারেন .EU তে। যে ইয়াটা থাকবে এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে একটু স্ক্রল ডাউন নিচের দিকে করবেন, করলে দেখবেন যে হচ্ছে এই টাইপের একটা বার আসবে আপনার। এই বারটাতে হচ্ছে আপনি তখন ধরেন যে হচ্ছে আপনি সকল প্রকার আপনি আপনার প্রোগ্রাম গুলা সার্চ দিতে পারবেন। এখানে 214টা দেওয়া আছে, মানে প্রতি বছরই বাড়ে কমে সাবজেক্ট। সো আপনি চাইলে মানে হয়তো বা এবার 210টা বা 207টা এমন করে প্রোগ্রাম মানে হচ্ছে বাড়ে কমে। সো এই জন্য আমি এটা গত বছরের জন্য 214টা লেখা আছে। তো এই পাশে হচ্ছে আপনি ফিল্টার করা যায়, মানে আপনি এই যে ফিল্ড অফ স্টাডি, মানে আপনি কোন ফিল্ডে পড়াশোনা করতে চান, তখন এই যে ফিল্ড অফ স্টাডিতে ক্লিক করলে তখন আপনার এই আপনার সাবজেক্ট গুলো চলে আসবে। আপনি কোন কোন সাবজেক্টে পড়তে চান, তখন আপনি ধরেন যে পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স বা ইকোনমিক্স, এগুলো তখন ক্লিক করে দিলে, তারপর ক্লোজ দিয়ে তারপরে সার্চে ক্লিক করলে তখন এই যে দেখেন এখানে মাত্র 70টা প্রোগ্রাম দেখাচ্ছে উপরে। তার মানে আমি যে পলিটিক্যাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স যে টিক চিহ্ন দিয়েছি, এই দুইটা টপিকের উপর হচ্ছে প্রায় 70টা প্রোগ্রাম আছে। কিন্তু রিয়ালিটি এটা না, রিয়ালিটি ভিন্ন। ওরা কি করে, মানে এই সার্চিং এ একটু সমস্যা আছে ওদের। ওরা কি করে, ওরা ধরেন যে যেই প্রোগ্রামের মধ্যে একটু পলিটিক্যাল বা সায়েন্স বা সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিজ রিলেটেড একটু একটু লেখা আছে, ওরা সবগুলো এগুলো শো করে ফেলে। এখানে আপনার অনেক রকমের কোর্স আছে, যেই কোর্স গুলো ধরেন যে হচ্ছে, যেমন ধরেন যে এই যে ইউরোপিয়ান মাস্টার ইন লিঙ্গুইস্টিক ডেটা সায়েন্স, এই প্রোগ্রামটা কিন্তু সম্পূর্ণ সায়েন্সের প্রোগ্রাম। মানে এটা হচ্ছে আপনার যারা কম্পিউটার সায়েন্স পড়ছে বা ডাটা সায়েন্স পড়ছে তাদের জন্য এই প্রোগ্রামটা। এইটাতে আপনি সোশ্যাল সায়েন্স ভেবে এটাতে অ্যাপ্লাই করলে আপনার হবে না। সো এই জন্য আপনার হচ্ছে আপনি দেখবেন যে আপনার কয়টা প্রোগ্রাম হচ্ছে আছে, সেখান থেকে আপনার প্রত্যেকটা প্রোগ্রামের হচ্ছে এই যে যে উপরের যে বারটা আছে, এই বারে হচ্ছে ক্লিক করলেই হচ্ছে আপনি আহ ইয়াটা পেয়ে যাবেন, কি বলে যে হচ্ছে আপনি দেখেন আপনারা চাইলে এখানে যে এই নিচে যে বারটা আছে যে ইরাসমাস প্লাস ব্লা ব্লা ব্লা, এইটাতে কখনো ক্লিক করবেন না। এটাতে ক্লিক করলে হচ্ছে আপনি জাস্ট এই যে লাস্টের যে এইটা আমি দেখাচ্ছি, এইখানে হচ্ছে আপনার ইয়াটা চলে যাবে। প্যানটা হইলে ভালোই তো, কিন্তু প্যানটা কই? আচ্ছা, আমাকে কি হচ্ছে ভাই কো-হোস্ট বানাই দিচ্ছেন? জি, আপনাকে কোহোস্ট বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে তো প্যান থাকার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, থাকুক, এটাতে কাজ চালাই। তো আপনার হচ্ছে আপনার এই কাজটা সাধারণত করবেন না, তখন আপনারা দেখবেন যে এমন একটা, রেদার দেন ডুইং ইট, আপনারা একটা কাজ সব স্ট্রিক্টলি করতে পারেন। আপনারা ধরেন যে হচ্ছে আপনি এই যে এই যে ধরেন যে হচ্ছে ইরাসমাস মুন্ডুস মাস্টার্স ইম্প্যাক্ট এন্টারপ্রেনারশিপ, এই প্রোগ্রামটাতে আপনি অ্যাপ্লাই করবেন। এটা আপনি কপি করবেন, কপি করে গুগলে সার্চ করবেন। এই যে দেখেন আমি হচ্ছে কপি করেছি, গুগলে সার্চ করেছি, প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনি এই প্রোগ্রামের ওয়েবসাইটে ঢুকে যাবেন। মানে প্রত্যেকটা প্রোগ্রামের কিন্তু জন্য ওদের আলাদা আলাদা ওয়েবসাইট আছে, এবং এক একটা প্রোগ্রামের এক একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে গেলে আপনি সব ডিটেলস গুলো পেয়ে যাবেন, যে হচ্ছে প্রোগ্রামের আপনি রিকোয়ারমেন্ট কি, প্রোগ্রামে কি এসওপি কিভাবে লিখতে হবে, রিকমেন্ডেশন লেটার কিভাবে লিখতে হবে, প্রোগ্রামের ডেডলাইন কবে, প্রোগ্রামের কোঅর্ডিনেটর কি, কে, তারপর হচ্ছে প্রোগ্রামে কি কি সাবজেক্ট মানে কি কি কোর্স আপনাকে পড়াবে, কোন ইয়ারে কোন দেশে থাকতে হবে, এগুলো সবকিছু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। তার মানে আপনি এই সব কিছু চিন্তা করে আপনি আপনার প্রোগ্রামটা আসলে খুঁজতে হবে। প্রথমে আপনি ইরাসমাস মুন্ডাসের ক্যাটালগে যাবেন, যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট দিয়ে সার্চ দিবেন।
তারপরে এই সাবজেক্ট গুলা থেকে হচ্ছে আপনি আপনার প্রোগ্রাম খুঁজবেন। প্রোগ্রাম খুঁজে যে প্রোগ্রামটা দেখে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এই প্রোগ্রামটা মনে হয় আমার সাথে যায়, তখন এইটা হচ্ছে কপি করে হচ্ছে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে প্রথম যেটা পাবেন ওইটার ওয়েবসাইটে গিয়ে সব ইনফরমেশন গুলো সাধারণত পাওয়া যাবে। এবার আসেন নেক্সট স্লাইডে যাই আমি। হ্যাঁ, সো আসলে প্রোগ্রাম গুলো কেমন হয় বা কি হয়, এইটার আমি একটা এক্সাম্পল দেওয়ার এখানে ট্রাই করেছি, আপনাদেরকে আমি দেখাই এটা। সো সাপোজ ধরেন এই যে মাস্টার্স ইন ইকোনমিক্স কিউএম, এই প্রোগ্রামটা আমি ধরেন গুগলে সার্চ দিয়ে এটার ওয়েবসাইটে গিয়েছি। ওয়েবসাইটে গেলে আপনি দেখেন এখানে আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন এন্ড দা প্র্যাকটিক্যাল ইনফরমেশন, প্রত্যেকটা ওয়েবসাইটে হচ্ছে অ্যাপ্লিকেশন নামে একটা বার আছে। এই বারের মধ্যে গেলে আপনি এখানে সব ডিটেলস পেয়ে যাবেন। এই যে হু ক্যান অ্যাপ্লাই, মানে আপনি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, হাউ টু অ্যাপ্লাই, তারপর হোয়েন টু অ্যাপ্লাই। তার মানে আপনি এখানে ডিটেলস বলা আছে যে আপনার ডেডলাইন কবে, তারপর কিভাবে অ্যাপ্লাই করবেন, তারপর আপনার কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে, কারণ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। যেমন ধরেন আমি এই যে নিচে এই যে প্রোগ্রামটাতে হচ্ছে আরেকটু ডিটেলসে যাই। এই যে হু ক্যান অ্যাপ্লাই, হু ক্যান অ্যাপ্লাই এখানে কিন্তু লেখা আছে যে হচ্ছে আপনার কি কি পড়াশোনা আপনার থাকতে হবে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য। দেখেন এই প্রোগ্রামটার নাম কি, মাস্টার্স ইকোনমিক্স এন্ড কিউএম। মানে ওরা প্রোগ্রামটার নাম দিছে হচ্ছে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স কিউইএম, মানে কোয়ান্টিটিভ ইকোনমিক্স মেথড নামে আর কি এই কোর্সটার নাম ছিল। কিন্তু তো ওরা এই প্রোগ্রামটাতে হচ্ছে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট দিছে। এটাতে মোস্টলি হচ্ছে তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা ইকোনমিক্সে পড়াশোনা করছে। এই যে লেখা আছে অ্যাট লিস্ট 60 ইসিটিএস ইন ইকোনমিক্স ডিগ্রি। তার মানে আপনি অনার্সে মিনিমাম 60 ক্রেডিটের ইকোনমিক্স যদি আপনার থাকে, তাইলে আপনি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, আর যদি না থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ধরেন আপনি পলিটিক্যাল সায়েন্স পড়ছেন, এখন আপনার ইচ্ছে হচ্ছে আপনি ইকোনমিক্স অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনার যদি 60 ইসিটিএস না হয় তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এবার ইসিটিএস এর ব্যাপারটা একটু বলি। ইসিটিএসটা সাধারণত ক্রেডিটের 2 গুণ হয়। মানে আমরা যে ক্রেডিট পড়েছি এটার হচ্ছে 2 গুণ হচ্ছে ইসিটিএস। আপনি গুগলে যান, গুগলে গেলে অনেক রকমের ওয়েবসাইট পাবেন যেখানে হচ্ছে আপনার ইসিটিএস থেকে কিভাবে সিজিপিএ কনভার্ট করা যায়, বা সিজিপিএ থেকে কিভাবে ইসিটিএস কনভার্ট করা যায়। আমাদের গুলোতে আমাদের গুলোতে হচ্ছে ক্রেডিট বলে। আমাদের গুলোতে কি জানি বলে, ঠিক ভুলে গেছি। আচ্ছা যাই হোক, মানে হচ্ছে আমাদের যে ক্রেডিট, আমরা যেই ক্রেডিট গুলো আর্ন করি আর কি, যেমন ধরেন 130 ক্রেডিট, 136 ক্রেডিট বা 120 ক্রেডিট আপনি অনার্স করতে কমপ্লিট হন, এটার আবার কনভার্ট করা যায় ইসিটিএস এ আর কি। সো এগুলো হচ্ছে কনভার্ট করে আপনারা দেখে নেবেন। তারপরে হাউ টু অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাই এখানে আপনার পার্ট বাই পার্ট ওরা সবকিছু হচ্ছে ডিটেলস বলে দেয় যে আপনার এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কোথায়, যেমন এই যে হেয়ার এখানে লেখা আছে, তার মানে এখানে ক্লিক করলে আপনার হচ্ছে কোথায় গেলে রেজিস্ট্রেশন করতে পারবেন, এগুলো সব ডিটেলস এখানে লেখা থাকবে। আপনার কি হচ্ছে এসওপি দেওয়া লাগবে কিনা, রিকমেন্ডেশন লেটার কয়টা দেওয়া লাগবে, আইএলসি এর স্কোর কত লাগবে, তার পাশাপাশি আপনাকে আর কি কি ডকুমেন্ট দেওয়া লাগবে, এগুলো সবকিছু ডিটেলস এখানে লেখা থাকবে। সো ওরা আসলে খুবই, মানে হচ্ছে পলিশ, পলিশ মানে হচ্ছে খুবই ওরা নিট এন্ড ক্লিন, ওরা সবকিছু ওয়েবসাইটে দেওয়া থাকে। তারপরেও যদি আপনার কোনো ব্যাপারে কোনো কিছু যদি কনফিউশন থাকে, তখন আপনি ওদের যে কোঅর্ডিনেটর আছে, এই কোঅর্ডিনেটরকে হচ্ছে আপনি চাইলে ইমেল করতে পারবেন। প্রত্যেকটা প্রোগ্রামের একটা করে কোঅর্ডিনেটর আছে। মানে এখানে গেলেই দেখবেন যে একটা অপশন এখানে পাবেন হয়তোবা, যেখানে লেখা থাকবে যে হচ্ছে কন্টাক্ট। সো কন্টাক্টে যে কোঅর্ডিনেটরের যে ইমেল থাকবে ওই ইমেলে হচ্ছে ইমেল করলে ওরা আপনাকে রিপ্লাই দিয়ে দিবে। কিন্তু আরেকটা ব্যাপার আমি একটু ওয়ার্নিং দিয়ে দিই, ইউরোপিয়ানরা ইমেল দিতে আপনি একটু ডিলে করে, সো এই জন্য আপনারা একটু টাইম নেবেন যে ওদের রিপ্লাই গুলো পাওয়ার জন্য আর কি। মানে পাঠায় যে হচ্ছে তাড়াতাড়ি কেন রিপ্লাই দিচ্ছে না এটা নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই। এবার আসেন, আমি প্রত্যেকটা ডকুমেন্টস বাই ডকুমেন্টস যাই যে কি কি ডকুমেন্টস আপনার থাকা দরকার ইরাস্ট্রাস মুন্ডাসে অ্যাপ্লাই করার জন্য। এগুলো সাধারণত জেনেরিক ডকুমেন্টস, মানে মোরলেস সব প্রোগ্রাম গুলোতে এই ডকুমেন্টস গুলো দরকার হয়। কিন্তু কোনো কোনো প্রোগ্রামে হয়তো বা দুই একটা স্পেশাল ডকুমেন্টসও থাকতে পারে, তবে এটা খুবই এক্সেপশন। কিন্তু আপনার 98% বা 99% প্রোগ্রামে এই ডকুমেন্টস গুলো হচ্ছে ওরা চায়। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে সিবি। সিবিটা আপনাকে বানাইতে হবে হচ্ছে ইউরোপাস ফরম্যাট। এখন ইউরোপাসের ফরম্যাটের সিভি কোথায় পাবেন? আপনি ইউরোপাস সিভি লিখে হচ্ছে গুগলে সার্চ দিবেন। সার্চ দিলেই দেখবেন যে প্রথম যে মানে ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইটের শেষে ডট ইউ থাকবে, সবসময় মনে রাখবেন ডট ইউ যে ওয়েবসাইটে থাকবে এটা হচ্ছে অফিসিয়াল, বাদ বাকিগুলো সবগুলো আনঅফিসিয়াল। সো এইটাতে যাবেন, যাওয়ার পরে এখানে যে লগ ইন টু ইউরোপাস, এখানে ক্লিক করবেন। লগ ইন টু ইউরোপাসে ক্লিক করে আপনি আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। ওইখানে আপনি আপনার হচ্ছে ইমেল, তারপর নাম ধাম ডকুমেন্টস এগুলো দিয়ে আর কি অ্যাকাউন্ট ওপেন করার পরে তারপর আপনি এমন একটা হচ্ছে মানে হচ্ছে লিংক আসবে, সরি,
ওকে, সো আপনি এই অ্যাকাউন্টটা ওপেন করার পরে আপনার এমন একটা বার আসবে, তারপর ক্রিয়েট ইউর সিভি আসবে নামে একটা অপশন আসবে। এই যে আপনি দেখেন এখানে ক্রিয়েট সিভি, আমি রেড মার্ক করে দিয়েছি ক্রিয়েট সিভি। এটাতে ক্লিক করলে তখন হচ্ছে আপনি স্টার্ট ইউর প্রোফাইল, এই যে হচ্ছে আপনি 3 নাম্বার স্টার্ট ইউর প্রোফাইলে হচ্ছে আসবে। স্টার্ট ইউর প্রোফাইল আসার পরে তারপরে হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনি আপনার নাম ধাম, আপনার হচ্ছে অ্যাড্রেস, তারপর আপনি কোথায় পড়ছেন, কি কি কোর্স পড়ছেন, মানে ওরা যা যা ইনফরমেশন চায় সব ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। সব ইনফরমেশন দিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে আপনাকে ওরা এমন একটা বার আসবে, যে বারের মধ্যে ওরা জিজ্ঞেস করবে যে হচ্ছে আহ আপনি কি হচ্ছে কোন ফরম্যাটে চান সিভি। এখানে ইউরোপাসের অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, যেই ফরম্যাটটা আপনার কাছে ভালো লাগে এই ফরম্যাটটা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে হচ্ছে একটা অপশন আসবে যে হচ্ছে ডাউনলোড। আপনি আপনার সিভিটা তখন ডাউনলোড করে ফেলতে পারবেন। আপনার সিভিটা চাইলে ওয়ার্ড ফরম্যাটেও ডাউনলোড করতে পারবেন, চাইলে হচ্ছে আপনার কি বলে যে হচ্ছে পিডিএফ এও ডাউনলোড করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে ডাউনলোড করতে পারবেন। সো এইটা হচ্ছে আপনি ইউরোপাস সিভির তৈরি করার হচ্ছে জায়গা। আপনি ওয়েবসাইটে যাবেন, সব ইনফরমেশন দিবেন, আপনার সিভি অটোমেটিক ওরা তৈরি করে দিয়ে দিবে, এবং এটা ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা দরকার হয় না। তো এখানে দেখেন এই যে আমি লাস্টে একটা ইয়া রাখছি, এখানে কি লেখা আছে যে হচ্ছে কারিকুলাম ভাইটা ইউরোপাস ফরম্যাট, মানে ওরা আপনাকে বলেই দিবে যে হচ্ছে সিবি ইউরোপাস ফরম্যাটের হতে হবে, বা ইউরোপাস ফরম্যাটের দিলে সাধারণত ওরা বেশিরভাগ অ্যাকসেপ্ট করে আর কি। সো এটা লক্ষ্য রাখবেন। এবার আসেন সেকেন্ড, মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাসটা কি। দেখেন, অনেকেই জিজ্ঞেস করে যে হচ্ছে ভাই একটা মোটিভেশন লেটার লিখে কি সবগুলো ইরাসমাসে দেওয়া যাবে। আমি বলবো যে দিস ইজ ওয়ান অফ দ্য বুলশিট আইডিয়া। এটা কখনোই কেউ করবেন না। ইরাসমাস মুন্ডুসের প্রত্যেকটা প্রোগ্রামের সম্পূর্ণ আলাদা আলাদা মোটিভেশন লেটার, এক একটা প্রোগ্রামের এক এক রকমের মোটিভেশন লেটার। এই যে দেখেন, এই যে 500 ওয়ার্ড বলছে, ম্যাক্সিমাম 500 ওয়ার্ড, এইটা একটা প্রোগ্রামের মোটিভেশন লেটার। এটা প্রোগ্রামের নাম হচ্ছে গ্লোডিভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের মোটিভেশন লেটার হচ্ছে আপনার বলছে যে 500 ওয়ার্ডের বেশি হইতে পারবে না। 500 ওয়ার্ডে কয়টা মনে হয় 3টা প্যারাগ্রাফ হয়, তারপর হচ্ছে শেষ। তারপরে আরেকটা দেখেন যে মোটিভেশন ওয়ার্ড, এরা বলছে যে 1 to 2 পেজ, মানে 1 থেকে 2 পেজের মধ্যে হচ্ছে মোটিভেশন লেটার হইতে পারে। তারপরে এখানে আবার আরেকটা বলছে যে নো মোর দেন 500 ওয়ার্ড। তার মানে আপনি বুঝতেছেন যে আচ্ছা আপনি যে মোটিভেশন লেটার একটা লিখে ওইটাই সব জায়গাতে চালাই দিবেন, এই কাহিনী করলে এখানে হবে না। এখানে আপনার প্রোগ্রামে কিভাবে ওরা মোটিভেশন লেটার জানতে চাইছে বা কি কি চাইছে, এইটার উপর সম্পূর্ণ রকম ভাবে ডিপেন্ড করে। এরপর হচ্ছে ভিডিও অফ দা মোটিভেশন। অনেক প্রোগ্রাম গুলা মানে দুই একটা প্রোগ্রাম ওরা আবার হচ্ছে যে মোটিভেশন লেটারটা লিখছেন, এটার আবার একটা 1-2 মিনিটের আবার একটা ভিডিও দেখতে চায়। ওরা দেখতে চায় যে হচ্ছে আপনি আসলে কিভাবে ভিডিও করবেন। লাস্টবার আমি একটা স্টুডেন্টের একটা অ্যাপ্লিকেশন রিভিউ করে দিচ্ছিলাম, ও এত সুন্দর করে একটা ভিডিও তৈরি করছে, আমি লিটারালি অ্যামাজড। ও অ্যাপ্লাই করছে, এখনো রেজাল্ট দেয়নি, রেজাল্ট দিলে হয়তো বা জানতে পারবো, কিন্তু ওর ভিডিওটা খুবই সুন্দর হয়েছে। ও খুব সুন্দর করে হচ্ছে ভিডিও তৈরি করে দিছে 1 থেকে 2 মিনিটের মধ্যে। সো এই টাইপের আর কি। সো আপনার এই জন্য বললাম যে মোটিভেশন লেটার গুলা সাধারণত এক এক প্রোগ্রামে এক এক ভাবে হয়। এবং আরেকটা জিনিস আমি বলি, প্রত্যেকটা মোটিভেশন লেটারে কিন্তু ওরা আলাদা আলাদা জিনিস জানতে চায়। যেমন ধরুন এখানে কি বলছে যে ফোকাস অন ইউর একাডেমিক ইন্টারেস্ট ইন দ্য গ্লোডিভ প্রোগ্রাম, হোয়াট ইউ হোপ টু অ্যাচিভ থ্রু দ্য স্টাডিং প্রোগ্রাম। তার মানে আপনাকে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, মানে 500 ওয়ার্ডের মধ্যে। মানে 500 ওয়ার্ডে যাই কিছু লিখবেন, এটা যাতে হচ্ছে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আপনার করে। তারপরে হচ্ছে দেখেন যে হচ্ছে এখানে আরেকটা মোটিভেশন লেটার হচ্ছে কথা বলছে। এখানে ওরা কি বলছে যে হচ্ছে প্রিফারেন্স ইউর মোবাইলিটি ট্র্যাক প্লিজ স্পেসিফাই। মানে ওরা বলছে যে আপনি খুব একটা জেনারেল মোটিভেশন লেটার লিখে দেন, কিন্তু যদি কোনো প্রকার মোবিলিটি ট্র্যাক থাকে, কারণ প্রত্যেকটা প্রোগ্রামের তো আলাদা আলাদা মোবিলিটি ট্র্যাক থাকে, আপনি এক একটা প্রোগ্রামে হচ্ছে আপনি এক এক ভাবে যাবেন। সো এই জন্য মোবিলিটি ট্র্যাক স্পেসিফিক করে ওরা বলে যে হচ্ছে লিখে দিতে। সো এটা হচ্ছে মোটিভেশন লেটার, একটা বেসিক, মানে মোটিভেশন লেটারটা কি টাইপের হয়। কিন্তু কিভাবে মোটিভেশন লেটার লিখতে হয় এটার জন্য ভাই আলাদা আরেকদিন একটা সেশন নেওয়া লাগবে। সো আমি আজকে এত ডিটেলস যাব না, আমি আজকে শুধুমাত্র ইরাসমাস মুন্ডাস রিলেটেড ইনফরমেশন দিব। আমি আর 10 মিনিটের মধ্যে মোটামুটি শেষ করে দিব, তারপরে আমি আপনাদের কোশ্চেন এন্ড আনসার নিব। এবার আসেন একাডেমিক ট্রান্সক্রিপ্ট এন্ড দ্য ডিগ্রি সার্টিফিকেট। আপনার ইউজুয়ালি অনার্স এর সার্টিফিকেট গুলা লাগে। অনার্স এর সার্টিফিকেট, আবার কোন কোন প্রোগ্রামের ওরা হচ্ছে এইচএসসি সার্টিফিকেটও চায়। সো এইচএসসি এবং অনার্স এই দুইটা সার্টিফিকেটই লাগবে, আর বেশি লাগবে না। সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দুইটাই লাগবে। এবং সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি যদি প্রভিশনাল সার্টিফিকেট থাকে, আমাদের বাংলাদেশে তো সবার আগে প্রভিশনাল সার্টিফিকেট দেয়। অনেক মানুষজন আমরা জানিও না যে এটা প্রভিশনাল সার্টিফিকেট, আমরা সারা জীবন ওই সার্টিফিকেট নিয়ে ঘুরি। আমরা ভাবি যে এটা মনে অরিজিনাল না। একটা হচ্ছে আপনার মানে মেইন সার্টিফিকেট, আর একটা হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট। কারণ আমরা বাংলাদেশে অনার্স এর পর পর সবাই মাস্টার্স করতে যাই, সো এই জন্য তখন আমাদের মাস্টার্স এ ভর্তি হওয়ার জন্য অনেক সময় সার্টিফিকেট লাগে। তখন যে সার্টিফিকেটটা দেয় এটা হচ্ছে প্রভিশনাল আর কি।
সো আপনারা লক্ষ্য রাখবেন যে যে প্রভিশনাল সার্টিফিকেট দিচ্ছেন এটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু ভিসা ইন্টারভিউর জন্য অরিজিনাল সার্টিফিকেটটাই থাকলে ভালো, মানে মেইন সার্টিফিকেটটা আর কি। সো এখানে বলা থাকে, আর যদি হাই স্কুলের, যেমন এখানে একটা প্রোগ্রামে বলছে ওরা হাই স্কুল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট চাইছে ওরা, মানে ওরা হচ্ছে আপনার হাই স্কুলের, মানে হাই স্কুল মানে হচ্ছে কলেজের আর কি, কলেজের যে সার্টিফিকেট মানে হচ্ছে ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেট, এটা ওরা চাইছে আর কি। সো এটা অলওয়েজ লক্ষ্য রাখবেন। আর বাংলাদেশের সব সার্টিফিকেটই তো হচ্ছে ইংলিশেতে লিখে, বাংলাতে তো আর কোনো সার্টিফিকেট লিখে না, সো এই জন্য এই ধরনের কোনো প্যারা নাই যে হচ্ছে মানে হচ্ছে ট্রান্সলেট করা লাগবে আবার পরবর্তীতে। এবার আসেন রিকমেন্ডেশন লেটার নিয়ে কথা বলি। রিকমেন্ডেশন লেটারের ব্যাপারটা একটু ডিফারেন্ট। এখানে কোনো কোনো প্রোগ্রামে দুইটা রিকমেন্ডেশন লেটার চায়, কোনো কোনো প্রোগ্রামে একটা রিকমেন্ডেশন লেটার চায়। এটা সম্পূর্ণ ডিপেন্ডস করে আপনার উপর যে আপনার আসলে প্রোগ্রামে কয়টা চাইছে। যেমন আমি যদি বলি যে শুরুতে এই প্রোগ্রামে 2 অফিসিয়াল লেটার অফ রিকমেন্ডেশন বলছে, মানে দুইটা রিকমেন্ডেশন লেটার ওরা চাইছে। এবং এই রিকমেন্ডেশন লেটার গুলো ওরা আবার আরেকটা জিনিসও বলছে যে আপনি রিকমেন্ডেশন লেটার এখানে দুই ভাবে সাবমিট করেছে। এক, আপনি নিজে সাবমিট করতে পারবেন, মানে আপনি রিকমেন্ডেশন লেটার প্রফেসরের থেকে সাইন টাইন করে নিয়ে এসে স্ক্যান করে সাবমিট করা যায়। এটা আবার ডিপেন্ড করে প্রোগ্রাম টু প্রোগ্রাম। কোন প্রোগ্রাম বলে যে হচ্ছে তুমি মানে হচ্ছে রিকমেন্ডেশন লেটার আপলোড করো, আবার কোন কোন প্রোগ্রাম বলে যে না, তুমি ইমেল আইডি দিয়ে দাও, আমরা রিকমেন্ডেশন লেটারের জন্য তোমার প্রফেসরকে ইমেল করবো, তোমার প্রফেসর এটা আপলোড করবে। সো তখন হচ্ছে হয়ে যায় আরেকটা কাহিনী। সো বাট দুইটা ক্ষেত্রেই হচ্ছে আপনারা লক্ষ্য রাখবেন যে কিভাবে রিকমেন্ডেশন লেটার চাইছে এবং কয়টা রিকমেন্ডেশন লেটার চাইছে। কোন প্রোগ্রামে দুইটা চায়, কোন প্রোগ্রামে একটা চায়। সো আপনার আর যখন ইমেল আইডিটা দিবেন আপনার প্রফেসরের, তখন অবশ্যই অবশ্যই মেনটেন করবেন যে ওই ইমেল আইডিটা যেন হচ্ছে অফিসিয়াল, মানে আপনার ইউনিভার্সিটির যাতে ইমেল আইডি হয়, এটা যাতে আবার হচ্ছে @gmail.com @yahoo.com যাতে না হয়, এটা যাতে @edu.bd এই টাইপের যাতে হয় আর কি। এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে একটা প্রোগ্রামে দুইটা রিকমেন্ডেশন লেটার দেখতে চাইছে, আরেকটা প্রোগ্রাম হচ্ছে একটা রিকমেন্ডেশন লেটার দেখতে চাইছে। সো এটা ডিপেন্ডস করে কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন। এই প্রোগ্রামের হচ্ছে আপনি ওই যে মানে হাউ টু অ্যাপ্লাই যাবেন, তখন ওইখানে সব ডিটেলস পেয়ে যাবেন যে কয়টা রিকমেন্ডেশন লেটার, কিভাবে এটা কি আপনি আপলোড করতে পারবেন নাকি হচ্ছে আপনার হচ্ছে প্রফেসর আপলোড করতে হবে, ওইটা আর কি জেনে যাবেন। এবার আসেন আইএলটিএস টোফেল। দেখেন, আইএলটিএস নিয়ে হচ্ছে একটা কনফিউশন সবার থাকে যে কত স্কোর হলে ইরাসমাস পাউন্ডাস পাওয়া যাবে। এখানে একটা খুবই সিম্পল ইকুয়েশন ভাই, আইএলটিএস এর স্কোরও প্রোগ্রাম বেস প্রোগ্রাম ডিপেন্ডস করে। যেমন ধরেন এখানে একটাতে বলা হয়েছে যে হচ্ছে 7 এবং অ্যাবভ, মানে আইএলটিএস এ আপনার 7 থাকতে হবে, তো থাকতে হবে অথবা এর চাইতে বেশি থাকতে হবে। এখানে আরেকটাতে বলছে 7, তারপর বলছে যে প্রত্যেকটা মানে এর মধ্যে হচ্ছে স্পিকিং এ আবার 6.5 থাকতে হবে। এখানে আবার আরেকটা প্রোগ্রামে বলছে যে হচ্ছে আপনার কত 6.5, এখানে বলছে যে হচ্ছে 6.5, কিন্তু প্রত্যেকটা সেকশনে 6.5 করে পাইতে হবে, মানে এ চাইছে। সো আইএলটিএস এর স্কোরটাও ডিপেন্ডস করে কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন। তবে আমি যতদূর জানি ইরাসমাসের এখন সবগুলো প্রোগ্রামই 6.5, এটা হচ্ছে সর্বনিম্ন ওরা করে দিছে। এবং প্রত্যেকটা ব্যান্ডে যদি আপনার 6.5 থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি সিকিউর, আপনি যে কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন আর কি। আর যদি 7 থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো কথা নেই, আপনি নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারবেন। তবে ব্যান্ড স্কোরটাও একটু লক্ষ্য রাখবেন, ব্যান্ড স্কোর যেন 6.5 এর নিচে না যায়। যেমন ধরেন এখানে বলেই দিছে 7 or above, তার মানে আপনি 7 পান, কোন একটাতে যদি 6ও পান তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আবার এটাতে বলে দিছে 6.5, কিন্তু 6.5ও পাইতে হবে। এখানে আপনি যদি 8ও পান কিন্তু কোন একটাতে যদি 6 পান, তাহলে আপনার কোনো কাজে দিবে না। সো এই জন্য এগুলো একটু লক্ষ্য রাখবেন আর কি। এবার আসেন পাসপোর্ট এবং আদার স্পেসিফিক ডকুমেন্ট। সো ইরাসমাস মডুসে সাধারণত আপনার কি কি ডকুমেন্ট এক্সট্রা আপলোড করতে হয়। এক নম্বর ব্যাপার হচ্ছে আপনার পাসপোর্ট তো আপনার ডেফিনেটলি লাগবে। কোন কোন প্রোগ্রামে ফটো চায়, কোন কোন প্রোগ্রামে ফটো চায় না, সো এটা ডিপেন্ডস করে। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে ওরা একটা ডকুমেন্টস এক্সট্রা চায় ইরাসমাস মুন্ডুসে। সো এই ডকুমেন্টটা সবাই রেখে রাখবেন, সেটা হচ্ছে আপনার এই যে সিটি কর্পোরেশন থেকে যে আপনার একটা লেটার দেয় যে আপনি এই জায়গাতে থাকেন, এটা কি বলে মানে চেয়ারম্যান সার্টিফিকেট সামথিং লাইক দ্যাট। সো এইটা রাখবেন, এটা ইংলিশেতে পাওয়া যায়, মানে আপনার যে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার অফিস, ওখানে গেলে এগুলো ইংলিশেতে ওরা দিয়ে দেয়। ওখানে আপনার নাম নাম লিখে বলে দিবে যে আপনি এই এলাকাতে এত বছর যাবত আছেন, জাস্ট এতটুকু বলে একটা সাইন করে দিয়ে দিবে। সো এই ডকুমেন্টটা হচ্ছে আপনি আপলোড করতে হয়, মানে হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স, যে আপনি ওই দেশে এত বছর যাবত আছেন আর কি, এটাই। আর কোন কোন প্রোগ্রাম আবার হচ্ছে একটু এক্সট্রা জিনিসপত্র অনেক সময় চায়। যেমন ধরেন এখানে একটা প্রোগ্রাম চাইছে যে হচ্ছে লেটার অফ প্রিফার্ড স্টাডি ট্র্যাক।
সো ওরা দেখতে চাইছে যে আপনি আসলে কোন স্টাডি ট্র্যাকে আসলে পড়তে যেতে চান। এটা নিয়ে হচ্ছে হয়তো বা 1 পেজের বা 2 পেজের একটা হচ্ছে আপনার লিখে দিতে হবে একটা ডকুমেন্টস। আবার এখানে চাইছে যে প্রুফ অফ নলেজ অফ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামে হচ্ছে আলাদা একটা ল্যাঙ্গুয়েজের হচ্ছে আপনার জানতে হবে, তার মানে আপনি ইংলিশ এবং আপনার মাদার ল্যাঙ্গুয়েজ ছাড়াও আপনাকে আরেকটা ল্যাঙ্গুয়েজ পারতে হবে। সো পারতে হবে বলতে এটা এত না যে হচ্ছে খুব ফ্লুয়েন্সি হওয়া লাগবে, এটা মানে A1 A2 লেভেল হইলেও হবে, কিন্তু এটার কোনো একটা প্রুফ দিতে হবে যে আপনি এই ল্যাঙ্গুয়েজটা আসলে শিখতে চাচ্ছেন। যেমন আমি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছিলাম ওই প্রোগ্রামে আসলে ওরা হচ্ছে আলাদা একটা ল্যাঙ্গুয়েজ থাকা জানতে হয়। সো আমি একটু ফ্রেঞ্চ পারতাম, আমি A2 পর্যন্ত ফ্রেঞ্চ করছিলাম চলিয়াস প্রসেসে, যেটা হচ্ছে মানে আপনার হচ্ছে বাংলাদেশে ফ্রেঞ্চের এম্বাসি চালায়। সো ওই সার্টিফিকেটটা আমি জমা দিছিলাম। সো এই জন্য এই টুকটাক কিছু হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিক, নানান রকম প্রোগ্রাম নানান রকম ভাবে হচ্ছে ওরা একটু জানতে চায় আর কি, স্পেসিফিক কিছু ডকুমেন্টস। এবার আসেন অ্যাপ্লিকেশন ডেডলাইন। সাধারণত অ্যাপ্লিকেশন গুলো সবগুলো ওপেন হয় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। আপনারা যেহেতু এটা জানুয়ারি মাস চলে, হয়তো বা অনেকগুলো প্রোগ্রামের ডেডলাইন হবে জানুয়ারি 15-তে, কিছু কিছু প্রোগ্রামের ডেডলাইন হতে পারে জানুয়ারি 31, কিছু কিছু প্রোগ্রামের ডেডলাইন হচ্ছে পারে হচ্ছে ফেব্রুয়ারি। মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হচ্ছে মোস্ট অফ দ্য প্রোগ্রামের ডেডলাইন থাকে। আবার কিছু কিছু প্রোগ্রামের ডেডলাইন হচ্ছে ডিসেম্বরেও থাকে। সো আপনি বলা যায় যে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত যদি আপনি মোটামুটি একটু খোঁজ খবর রাখেন যে যে প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কবের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা সাধারণত অনেক প্রোগ্রামে হচ্ছে ইন্টারভিউ ডাকে, অনেক প্রোগ্রাম আবার ইন্টারভিউ ডাকেও না। সো টোটালি ডিপেন্ডস অন দ্যাট। যেমন আমি যে প্রোগ্রামে পড়াশোনা করেছি ওই প্রোগ্রামে ওরা ইন্টারভিউ ডাকে নাই, কিন্তু আমি আমার সাথে অনেকে যারা গেছে সায়েন্সের প্রোগ্রামে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকছে। আবার অনেকে হচ্ছে অনেকটা অ্যাসেসমেন্ট নেয়, ধরেন অনলাইনে কোন একটা টেস্ট নেয় তাদের কাছ থেকে। সো এই সম্পূর্ণ ব্যাপারগুলো যদি ইন্টারভিউ হয় বা কোনো টেস্ট হয় তাহলে এটা মার্চ এপ্রিলের মধ্যে হয়ে যায়। আর মে জুনের মধ্যে হচ্ছে রেজাল্ট অ্যানাউন্স করে ফেলে। আর সেপ্টেম্বর থেকে হচ্ছে হচ্ছে আপনার প্রোগ্রাম হচ্ছে শুরু হয়ে যায় আর কি। এইটা মোটামুটি একটা টাইমলাইন আপনি মাথায় নিয়ে আগাইতে পারেন আর কি। এবার আসেন কিছু টিপস, যে টিপস গুলা হতো হয়তোবা আপনার অ্যাপ্লিকেশনকে আরো স্ট্রং করবে। সো নাম্বার 1, আপনি যখনই যে প্রোগ্রামে অ্যাপ্লাই করুন ওই প্রোগ্রামেরটার ব্যাপারে খুব ডিটেলস জানতে চাইবেন। প্রোগ্রামে খুব অ্যাবাউট অ্যাবাউট সেকশনে যাবেন যে প্রোগ্রামটা আসলে কি নিয়ে। তারপর কেরিয়ার সেকশনে যাবেন যে প্রোগ্রাম থেকে যারা যারা পাশ করছে তারা পাশ করার পরে তারা কি কি করছে। এই প্রোগ্রামের অ্যাবাউট সেকশন এবং কেরিয়ার সেকশনে যাওয়ার পরে আপনি তখন ম্যাচ করবেন যে আপনি লাইফে যা যা করছেন যা যা পড়ছেন এইটার সাথে এগুলা ম্যাচ খায় কতটুকু। বা আপনার লাইফের এমন কোন একটা কি ঘটনা ঘটছে বা মোটিভেশন ঘটছে যে ঘটনাটা দ্বারা আপনি এই প্রোগ্রাম যেটা নিয়ে হচ্ছে আলোচনা করতে চায় বা যা আপনাকে পড়াইতে চায় এইটা আপনার সাথে কতটুকু হচ্ছে মিল। তারপর হচ্ছে মোটিভেশন। মোটিভেশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আপনারা অনেক সময় অনেকে এখন চ্যাট জিপিটি সেন্টার্ড হয়ে গেছেন, চ্যাট জিপিটি বলেন যে রাইট এ মোটিভেশন লেটার অ্যাবাউট দিস প্রোগ্রাম, তখন মোটিভেশন লেটার লিখে দেয়। ভুলে ওই কাজটা করতে যাবেন না। এখন চ্যাট জিপিটি মোটিভেশন লেটার দেখলে যে কেউ বুঝে ফেলে যে এটা চ্যাট জিপিটি। সো এবং মোটিভেশনে কোনো ভুংভাং কোনো ইনফরমেশন দিবেন না। মোটিভেশনে খুব সুন্দর করে একটা স্টোরি দিবেন। স্টোরিটা হতে হবে আপনার লাইফ রিলেটেড। আপনার লাইফে এমন কোন একটা অ্যাক্সিডেন্ট ঘটছে বা এমন কোন একটা আপনি শক খেয়েছেন বা লাইফে এমন কোন একটা সিগনিফিকেন্ট ইভেন্ট ঘটছে যেই কারণে আপনি ডিসিশন নিছেন যে আমাকে এই প্রোগ্রামে বা এই টপিকে পড়াশোনা করতে হবে। সো এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আপনি মোটিভেশন লেটারটা লিখবেন। তার পাশাপাশি এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি আপনার লাইফে কি করছেন না করছেন এগুলো অ্যাড করে দিবেন। মোটিভেশন লেটারটা একটা গেম চেঞ্জার ইরাসমাসের জন্য। আপনি যত সুন্দর করে যত ভালো মোটিভেশন লেটার লিখতে পারবেন তত আপনার জন্য হচ্ছে খুব ইজি হবে। এবার আসেন একাডেমিক রেজাল্ট এন্ড দ্য রিসার্চ এক্সপোজার। সো এই ব্যাপারটা একটু ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল এই জন্য অনেকের হয়তো বা একাডেমিক রেজাল্ট অনেক ভালো কিন্তু রিসার্চ নাই, কোনো সমস্যা নেই, হবে। অনেকের রেজাল্ট একটু খারাপ কিন্তু রিসার্চ আছে, তাদের ক্ষেত্রেও সেম কাহিনী, এটাও হবে। মানে একটা আরেকটারে দিয়ে আপনি কিভাবে ব্যাকআপ করছেন। আপনার রেজাল্টও নাই একাডেমিক, মানে রেজাল্টও আপনার কম, একাডেমিক কোনো রিসার্চও নাই, তাইলে আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। আপনারা মনে হয় খুব রিসেন্টলি না, গত বছরের জায়গায় একটা খুব ভিডিও ভাইরাল হয়েছিল, 2.98 পেয়ে ন্যাশনাল ইউনিভার্সিটির এক ছেলে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পাইছে। দেখেন এগুলো খুবই এক্সেপশনাল জিনিস, এটা কোটিতে একটা হয়। সো আপনি ভাইবেন না যে হচ্ছে এই কোটিতে একজন হচ্ছে আপনিও হবে, এই টাইপের চান্স বাই জিরো। আমার সাথে যারা ইরাসমাস মুন্ডাস দিতে গেছে তাদের হচ্ছে অনেকের আমি দেখছি যে অনার্স পাস করে এক ছেলে গেছিল আমার সাথে, ওর 4টা পাবলিকেশন ছিল Q1 লেভেলের জার্নালে, এবং ও খুবই কম্পিটিটিভ ছিল ওর ফিল্ডে, কিন্তু ওর রেজাল্ট অত আহামরি ভালো ছিল না। আমার সাথে আরেকটা মেয়ে গেছিল, ও আপনার হচ্ছে খুলনা ইউনিভার্সিটির হচ্ছে ফার্স্ট গার্ল ছিল মানে ওর ডিপার্টমেন্ট, এবং ওর সিজিপি অনেক হাই ছিল, 8.6 নাকি 8.9 ছিল, কিন্তু ওর কোনো রেজাল্ট ছিল না। ও হচ্ছে আপনার ইরাসমাস মুন্ডাস পাইছে। সো এটা টোটালি ডিপেন্ডস করে যে আপনি কোনটা দিয়ে কোনটার ব্যাকআপ দিবেন। এরপর হচ্ছে স্ট্রং রেফারেন্স ফ্রম দ্য একাডেমিক্স। তার মানে
এটার মানে হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটারটাও এখানে গেম চেঞ্জার। আপনি যে রিকমেন্ডেশন লেটারটা যে স্যার কাছ থেকে আনবেন, এটা যাতে অনেক স্ট্রং হয়, স্যার যাতে আপনার ব্যাপারে অনেক ডিটেলস লিখে। এটা 1.5 পেজ হইতে পারে, 2 পেজ হইতে পারে, এটা 1 পেজ হইতে পারে, যাই কিছু হোক, কিন্তু এটা যদি ডিটেলস হয় এবং যাতে ফোকাস ওরিয়েন্টেড হয়, আপনি যেই জন্য লিখতেছে এটা যেন অনেক বেশি আপনার ফোকাস ওরিয়েন্টেড হয় আর কি, এটা লক্ষ্য রাখবেন। এই কয়েকটা বিষয় মোটামুটি আপনি যদি এনশিওর করতে পারেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা খুবই স্ট্রং হয়ে যাবে। আহ কিছু কমন মিস্টেক আছে, যে মিস্টেক গুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন। সেটা হচ্ছে কপি পেস্ট মোটিভেশন লেটার। সো মোটিভেশন লেটার, আপনি ধরেন আপনি কোন একটা বড় ভাইয়ের কাছ থেকে একটা মোটিভেশন লেটার আনছেন, বা আমাকে জিজ্ঞেস করছেন, আমি আপনাকে দিছি, বা গুগলে কোন একটা মোটিভেশন লেটার পাইছেন, তখন এটা কপি আর পেস্ট করে দিয়ে দিছেন। একটু নাম টাম কিছু চেঞ্জ করে, কিছু সাবজেক্ট টাবজেক্টের নাম চেঞ্জ করে দিয়ে দিছেন, ভুলে পাইবেন না এটা হবে, এটা 100% শিওর থাকেন এটা রিজেক্ট হবে। এই টাইপের কাহিনী এই পর্যন্ত হয়নি। মানে মোটিভেশন লেটার গুলো হচ্ছে জেনারিক হইতে হয়, মানে এটা সম্পূর্ণ রকম ভাবে আপনি যা লিখছেন তা লিখবেন। এখন আমি আরেকটা জিনিস আপনাদের বলি, রিসেন্টলি খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, এটা আমি আপনাদের সবার সাথে একটু শেয়ার করতে চাই, এবং এটা আপনাদের জন্য একটা অ্যালার্ট। আমি, আমার কাছে একটা স্টুডেন্ট আসছিল, আইসা বলতেছে যে স্যার, আমি অমুক প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, আপনি কি আমার মোটিভেশন লেটারটা একটু দেখে দিন। তখন আমি বললাম যে ডেফিনেটলি আমি দেখে দিব, কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করবা? ও আমার বলতেছিল যে ইরাসমাস মুন্ডুস মাস্টার্স প্রোগ্রাম ইন ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট। তখন আমি মোটামুটি ইরাসমাস মুন্ডুস নিয়ে অনেক বছর যাবত কাজ করি মানে হচ্ছে বিভিন্ন জায়গাতে লেকচার দিয়ে বেড়াই, নিজে ইরাসমাস মুন্ডুস পাইছি। তো আমার একটু জানা আছে আর কি, যে ইরাসমাসে কি ধরনের প্রোগ্রাম হয়, কি ধরনের হয়। তখন আমি বললাম যে এইট নামে তো আমি কোনোদিন কোনো প্রোগ্রাম দেখি নাই, আমি একটু সার্চ দিয়ে দেখি যে কি লিখছে। পরে আমি ওই নামে সার্চ দিয়ে দেখি যে আসলে এই নামে কোনো প্রোগ্রাম নাই। তখন আমি বললাম যে আপনি এই প্রোগ্রামটা কোথায় পাইছেন? ও বললো যে স্যার, আমি চ্যাট জিপিটি জিজ্ঞেস করছি যে ম্যানেজমেন্ট রিলেটেড কোন সাবজেক্ট আছে কিনা, যে সাবজেক্ট গুলো হচ্ছে দিতে। তখন চ্যাট জিপিটি এটা বের করে দিছে। দেখেন চ্যাট জিপিটি রিসেন্টলি মানে খুবই বাজে রকম ভাবে একটা ফ্লপ জিনিস হইতে যাইতেছে ফিউচারের জন্য। চ্যাট জিপিটি, আপনি, ও ও জানে যে ম্যানেজমেন্ট রিলেটেড কোনো প্রোগ্রাম নাই ইরাসমাসে। ও নিজে নিজে একটা হচ্ছে আপনার প্রোগ্রাম আবিষ্কার করছে, আবিষ্কার করে লিখে দিছে যে এই প্রোগ্রামে তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো। তখন ও আবার নিচেই বলছে যে তুমি কি চাও যে আমি তোমার জন্য একটা মোটিভেশন লেটার লিখে দিই এই প্রোগ্রামে? তখন তো ও বলছে যে আরে বাক বাকুম, আমি তো চাই এটা। ও ইয়েস লিখে দিছে, বাস। নিচ থেকে হচ্ছে আপনার একটা মোটিভেশন লেটার লিখে চলে আসে। পরে আমি জিজ্ঞেস করছি যে তুমি কি জানো ওই প্রোগ্রামের ডেডলাইন কবে? তখন ওই বলতেছে যে হচ্ছে স্যার, এটা তো বলছে যে হচ্ছে জানুয়ারি মাসের 31 তারিখ ডেডলাইন। আমি বললাম যে ভাই, এটা তো প্রোগ্রামই নেই, আপনি জানুয়ারি মাসে 31 তারিখ কই পাইছেন? কয় আমি চ্যাট জিপিটি জিজ্ঞেস করছি, চ্যাট জিপিটি বলছে। সো এই ধরনের মিস্টেক থেকে আপনারা অ্যাভয়েড করার ট্রাই করবেন। বলেও চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন আমি কেমিস্ট্রিতে পড়ছি, কেমিস্ট্রিতে কি কি সাবজেক্ট আছে আমাকে একটু খুঁজে বের করে দাও। ওই মনে করেন নিজে নিজে 10টা প্রোগ্রাম বানায় আপনাকে দিয়ে দিব, এগুলো একটা অরিজিনাল প্রোগ্রাম আপনি পাবেন না। সো আপনি তখন কনফিউজ হবেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে রিসেন্টলি বলে রাখি, এটা আপনারা মাথায় রাখবেন। চ্যাট জিপিটি থেকে, এখানে অনেকেই তো মাস্টার্স স্টুডেন্ট বা অনার্স থার্ড ইয়ারে, আপনারা হয়তো বা অনেকেই রিসার্চের সাথে এঙ্গেজ আছেন, আপনারা জানেন। আপনারা চ্যাট জিপিটি থেকে কোনো রেফারেন্স জেনারেট করবেন না। চ্যাট জিপিটির যে রেফারেন্স আছে এখানে 99% রেফারেন্স হচ্ছে ভুল থাকে, ভুয়া থাকে। মানে ও কি করে, ও নিজের মতো করে একটা রেফারেন্স জেনারেট করে দিয়ে দেয়। সো এই জন্য এই ভুলটা আপনারা প্লিজ কেউ করবেন না চ্যাট জিপিটি থেকে। সো যতটুকু সম্ভব অ্যাপ্লিকেশন প্রসেসে চ্যাট জিপিটি থেকে অ্যাভয়েড করার ট্রাই করবেন। চ্যাট জিপিটির সাথে আপনি হাইস্ট গেলে একটা কাজ করতে পারেন, চ্যাট জিপিটি বলতে পারেন যে তুমি একটু আমার গ্রামার টামার গুলো ঠিক করে দাও, এইটা চ্যাট জিপিটি করতে পারে। কিন্তু কখনো বলবেন না যে তুমি তুমি আমার পুরো রিকমেন্ডেশন লেটার লিখে দাও, বা তুমি আমার পুরো মোটিভেশন লেটার লিখে দাও। এটা বললে ও মনে করেন যে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলবে, তখন আপনি আসলে কোনো কিছু হচ্ছে খুঁজে পাবেন। সো এটা লক্ষ্য রাখবেন। সো তারপর হচ্ছে ইগনোরিং প্রোগ্রাম স্পেসিফিক রিকোয়ারমেন্ট। প্রত্যেকটা প্রোগ্রামে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে, আপনি স্পেসিফিকলি নোট ডাউন করবেন কি প্রোগ্রামে কি কি রিকোয়ারমেন্ট চাইছে। যদি কোনো রিকোয়ারমেন্ট না বুঝেন, তাহলে ইমেল করবেন কোঅর্ডিনেটরকে, কোঅর্ডিনেটর আপনাকে রিপ্লাই দেবে। কিন্তু এইটা কখনো মিস্টেক করবেন না যে আপনি কোন একটা ডকুমেন্ট চাইছে কিন্তু আপনি দেন নাই, তখন কিন্তু এই টাইপের কাহিনী হলে আপনার অ্যাপ্লিকেশন ওরা মানে হচ্ছে ডিরেক্ট রিজেক্ট করে দিবে, এবং পরবর্তীতে কান্নাকাটি করে কোনো লাভ নেই, বলবেন যে আমি বুইলা গেছিলাম, এখন দিলে হবে কিনা, এই টাইপের কথাবার্তা বললে কোনো উপকার হবে না। আমি একজনের জানতাম, সে ভুলে তার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সে আপলোড করতে গেছিল, কিন্তু সে দুই জায়গাতেই ট্রান্সক্রিপ্ট আপলোড করে দিয়েছে, সে সার্টিফিকেট আপলোড করে নাই। পরবর্তীতে যখন ওরা বলছে যে তুমি তো আমাদের অ্যাপ্লিকেশনের জন্য রিকোয়ারমেন্ট ছিল সার্টিফিকেট, তুমি তো সার্টিফিকেট আপলোড করো নাই, সো এই জন্য আমরা তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিচ্ছি। তখন ও বলছে যে না, আমি তো ভুলে এটা করছি, আমি এখন হচ্ছে সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি আমার অ্যাপ্লিকেশনটা রিকনসিডার করো। তখন ওরা কিন্তু রিকনসিডার আর করে নাই। সো এই জন্য বি অ্যাওয়ার অ্যাবাউট দিস সিচুয়েশন, যা ডকুমেন্ট চায় তার ডকুমেন্ট আপলোড করবেন, কোনো বেশিও করবেন না, কোনো ভুলও করা যাবে না।
প্রুফ রিডিং, ওই যে যেটা বললাম, অনেকে অনেক গ্রামাটিক্যাল মিস্টেক করেন মোটিভেশন লেটার লিখতে। তারপরে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট ঠিক থাকে না, তারপরে হচ্ছে আপনার ক্যাপিটালাইজেশন ঠিক থাকে না, তারপরে মাঝে মাঝে হচ্ছে বোল্ড করে লেখেন কোনো কিছু। সো এই টাইপের ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। মিসিং ডেডলাইনস, সো ডেডলাইন মিস করা যাবে না। আপনার ডেডলাইন নিয়ে আপনার খুব ক্লিয়ার ধারণা থাকতে যে কবে ডেডলাইন। এবং ডেডলাইন মিসিং এর ব্যাপারটা আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করি। ইরাসমাস মুন্ডাসের প্রোগ্রামগুলোতে দুইটা ডেডলাইন থাকে। একটা ডেডলাইন থাকে স্কলারশিপের জন্য, আর একটা ডেডলাইন থাকে হচ্ছে মানে নন স্কলারশিপের জন্য। ধরেন ওরা স্কলারশিপের জন্য ডেডলাইন দিয়ে দিছে জানুয়ারি 15, আর নন স্কলারশিপের জন্য ডেডলাইন দিয়ে দিছে হচ্ছে ফেব্রুয়ারি 28। তার মানে যারা স্কলারশিপ ছাড়া অ্যাপ্লাই করতে চায় তারা ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আপনি যদি স্কলারশিপ চান তাহলে আপনাকে জানুয়ারি 15 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। সো এই জন্য এই মিস্টেকটা আপনি করবেন না। আপনি দেখা যাবে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান, কিন্তু আপনি দেখছেন যে ডেডলাইন 28 ফেব্রুয়ারি দেওয়া আছে, ওই সময় অ্যাপ্লাই করতে মানে ও তখন অ্যাপ্লাই করবেন। সো এই ইয়াটা হচ্ছে অ্যাভয়েড করার ট্রাই করবেন। আহ স্কলারশিপ ছাড়াও এখানে অনেক ধরনের আরো ফেসিলিটিস আছে। ইরাসমাস মুন্ডাসের সবচেয়ে বড় একটা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে আপনি চাইলে অনেক সামার স্কুল করতে পারবেন। সামার স্কুল মানে হচ্ছে আপনি 7 দিন 5 দিন 3 দিনের জন্য এক দেশ থেকে আরেক দেশে যাবেন, ওইখানে পড়াশোনা করতে পারবেন। এটা সাধারণত সামার ব্রেকে হয়, এবং ওরা আপনাকে সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে নিয়ে যাবে। আমি ইরাসমাস 2 বছর থাকা অবস্থায় আমি টোটাল 7টা সামার স্কুল অ্যাটেন্ড করছিলাম। এর মধ্যে মনে হয় 2টা ছিল অনলাইন, আর বাকি 5টাই ছিল হচ্ছে অফলাইন। এবং প্রত্যেকটার জন্য ওরা আমাকে পে করছে, ওরা আমাকে এয়ার ফেয়ার দিছে, থাকা খাওয়ার টাকা দিছে। সো আমি জাস্ট আরেকটা দেশে গেছি, 4-5 দিন ক্লাস করছি, ঘুরে বেড়াইছি। সো এটা খুব একটা নাইস একটা এক্সপিরিয়েন্স আর কি ইরাসমাসের জন্য। আহ সো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট আমি লিঙ্ক দেওয়ার ট্রাই করছিলাম। এই লিঙ্ক গুলো আমি কপি করে আমি হচ্ছে বা এডুমেক্স কে দিয়ে দিব। আপনাদেরকে যদি ওদের মানে পসিবল হয় শেয়ার করে তাহলে শেয়ার করবে, আর যদি না হয় তাহলে আপনি এখানে জাস্ট নোট করে রাখতে পারেন আর কি। একটা হচ্ছে ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ, যেখানে গেলে আপনি আপনার প্রোগ্রাম গুলো খুঁজে খুঁজে পাবেন। ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন, দ্যাট হচ্ছে ইমা যেটাকে বলে, এটা হচ্ছে আপনার মানে যারা ইরাসমাস মুন্ডাস করে বা যারা পাশ করে ফেলে তারা সবাই এই অ্যাসোসিয়েশনের মেম্বার হয় আর কি। এখানে গেলে আপনি অনেক ধরনের ইনফরমেশন পাবেন বেসিক। তারপর আরেকটা আছে ইরাসমাস মুন্ডাস বাংলাদেশ নামে একটা ফেসবুক গ্রুপ আছে। ইরাসমাস মুন্ডাস বাংলাদেশ নামে একটা ফেসবুক গ্রুপ আছে। এই গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবেন। ওইখানে অনেক রকমের ইনফরমেশন দেওয়া হয়, অনেকে অনেক পোস্ট দেয়, অনেকে অনেক কিছু জানতে চায়। সো ওইখানে সবাই খুব রেসপন্সিভ, প্রত্যেকটা পোস্টেরই সবাই হচ্ছে রিপ্লাই দিয়ে দেয় আর কি। সো এটা হচ্ছে আপনার জন্য আরেকটা হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই ছিল আমার সব পুরো আজকের লেকচার। আমি এখন হচ্ছে আপনাদের কিউএনএ গুলো হচ্ছে নেওয়ার ট্রাই করব। তার আগে আমি সবার আগে ট্রাই করি যে হচ্ছে চ্যাটের কোশ্চেন গুলো আগে অ্যান্সার করার জন্য। মনে হয় জেনি আর আপু আছে, একটু জেনি ওই যে আপু। ছোট ছোট্ট একটু হ্যাঁ। পার্ট আছে আর কি, ওইটা একটু ও শেষ আচ্ছা করব। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, সরি। শোয়েব ভাইয়ের হচ্ছে একটা আচ্ছা, ছোট একটা পার্ট আছে, এটা শেষ করুক তারপরে আমি হচ্ছে আমি আহ, স্ক্রিন শেয়ারে তাহলে একটু হ্যাঁ আমি স্টপ করে দিচ্ছি ভাই। ওকে, ঠিক আছে। এর মনে হয় দেখা যাচ্ছে, তাই না? ওকে, জি, দেখা জি ভাই যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, ওকে, ঠিক আছে। দেখেন এখানে আমাদের স্যার তো সবগুলো বিষয় বলেছে আলাদা করে। তো এর বাইরে হচ্ছে মানে যারা যারা নিজে, আমরা প্রোগ্রামটা এমন ভাবে ডিজাইন করেছি যাতে যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে চান আপনারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন। আর আমাদের টিম রয়েছে, স্কলারশিপ নিয়ে আমরা কাজ করি, আমাদের স্যার তো আমাদেরকে গাইড করে। এর বাইরেও আমাদের আরো যারা স্কলারশিপ পেয়েছে এরকম আমাদের টিম আছে। তা আমরা এই টিমের মাধ্যমে আমরা কাজগুলো করি। তো অর্থাৎ প্রোগ্রাম খোঁজার ব্যাপারে যেটা বললো স্যার, এটা আমরা এখানে পুরোপুরি কাজ করি। এর উপর সিভির ক্ষেত্রে অর্গানাইজ করার ব্যাপার থাকে, এটা নিয়ে কাজ থাকে। কিছু ডকুমেন্টস অনুবাদের প্রয়োজন হতে পারে, অনেকে বাংলা এক্সট্রা কারিকুলার কো কারিকুলার গুলো বা ইংলিশ করতে হতে পারে। এই সাপোর্টটা আমাদের এখান থেকে আছে। নোটারি সাপোর্ট মানে লয়ার সত্যায়ন যেটা আছে, এই পার্টটা আমাদের এখান থেকে আছে। এসওপি যেটা আছে এটার তো পার্ট আছে। লেটার অফ রিকমেন্ডেশন ড্রাফটিং এর কাজগুলো আমাদের 2টা বা তার চেয়ে বেশি প্রয়োজন হলে আমরা এটা করব। ভিডিও এসএপি যেটা আছে এটা আমাদের কাছে আছে, এটা আমরা তো স্ক্রিপ্ট তো করে দেবই, পাশাপাশি কেউ যদি শুট করার জন্য ভালো একটু প্লেস দরকার হয়, হ্যাঁ, অনেকের থাকে না বাসায় ভালো পরিবেশ নাই, এটা আমরা করে দিব। এরপরে ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে আমরা হেল্প করবো, আলাদা করে সেশন নিব, ট্রেনিং করাবো তাকে। ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে তো আমাদের হেল্প থাকবেই। আর একটা হচ্ছে যারা পরবর্তী প্রোগ্রামগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আমাদের অনলাইন আইএলটিএস এর একটা প্রোগ্রাম থাকবে। আমাদের স্যারও আমাদের আইএলটিএস এর ক্লাস নেয়, আমাদের আইএলটিএস এর ট্রেনার যারা থাকবে তারা অনলাইনের সাপোর্টটা প্রোভাইড করবে আর কি। হ্যাঁ, এরপরে যারা অফলাইন প্রোগ্রাম আইএলটিএস করতে চান তাদের জন্য আমাদের নোয়াখালী এবং কুমিল্লাতে আমাদের সাপোর্ট রয়েছে। আর আমাদের অফিস হচ্ছে মোট 3টা অফিস, একটা হচ্ছে ঢাকাতে,
নয়াপল্টনে আমাদের অফিস, এর বাইরে নোয়াখালীতে আমাদের অফিস আছে, কুমিল্লাতে অফিস আছে, কুমিল্লা শহরের কান্দিরপাড়ে কিউআর টাওয়ারে। কুমিল্লা থেকে এখানে হয়তো অনেকে জয়েন আছেন। নোয়াখালী মাইজদিতে অফিস আছে, ঢাকারটা নয়াপল্টনে আমাদের অফিস। তো আপনারা চাইলে আমাকে প্রথমত ইনবক্সে আপনাদের ডিটেলস সিভিটা দিবেন, অথবা শর্ট ফর্ম আছে ওই ফর্মটা পূরণ করে দিলে হবে। এরপর আমরা 2-3 দিন সময় নিব আপনাদেরকে দেখে রিভিউ করার জন্য। আপনারা অনেকে দিয়েছেন, যারা দিয়েছেন এর আগে তাদেরটা নিয়ে আমাদের আজকে নোয়াখালীতে এক্সপো ছিল, শনিবার দিন বরিশালে এক্সপো আছে। এরপরে আমরা রবিবার দিন আপনাদের সাথে মিটিং বসবো আর কি। হ্যাঁ, তো এরপরে কারো যদি কেউ স্পেশাল নোট থাকে আমাদেরকে দিয়ে দিবেন। আর আমাদের আসলে ফি যে জায়গাটা কত, ফি জায়গাটা হচ্ছে ফাইল ওপেনিং চার্জ যেটা আছে, ইনিশিয়াল কাজগুলোর জন্য ইনিশিয়াল ডকুমেন্টেশন চার্জ যেগুলো রয়েছে, যতগুলো সার্ভিস বললাম, এটা হচ্ছে নন রিফান্ডেবল, এটা হচ্ছে 15,000 টাকা। আর সাকসেস ফি, স্কলারশিপ আসার পরে যেটা আছে, স্কলারশিপ হওয়ার পরে ভিসা হওয়ার পরে 1,000 ইউরো। আর এখানে ধরেন অনেকে মাল্টিপল স্কলারশিপে ট্রাই করতে চান, ধরেন অনেকে তার্কি, সৌদি, সুইডিশ স্কলারশিপ, ইউএসএ স্কলারশিপ, এরকম অনেক স্কলারশিপ নিয়ে অনেকে অ্যাপ্লাই করতে চান। তাদের জন্য আমরা একসাথে যদি করি তাহলে আমরা গড়ে 10,000 করে আমরা রাখি। ঠিক আছে, দুইটা করলে আমরা 30,000 আসে, 20,000 আমরা রাখি। এইভাবে করে হচ্ছে আমাদের সার্ভিসটা আমরা ডিজাইন করেছি। এই ছিল আমার পক্ষ থেকে। এরপরে বাকি কথা আমাদের স্যার বলবে। যারা অফিসে আসতে চান সবাইকে আমাদের নয়াপল্টনে ঢাকার অফিসে দাওয়াত থাকবে। আর এর বাইরে তো নোয়াখালী এবং ইসের অফিস রয়েছে আমাদের, কুমিল্লার অফিস রয়েছে। আর বরিশালে যারা আছেন তারা, তাদের সাথে আগামী 10 তারিখে বরিশাল ক্লাবে দেখা হচ্ছে আমাদের এক্সপোতে, সেখানে আমাদের কাউন্সিলররা থাকবে। বিস্তারিত আপনাদের সাথে কথা হবে। এই ছিল আমার পক্ষ থেকে। এর বাইরে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদের সাথে আছি। ম্যাক্সিমাম সময় আপনারা অনেকে মেসেজ দেন, আমি রেসপন্স আসলে করতে পারিনি। তো আমরা আজকে যে সেমিনারটা করেছি আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে। আমরা আপনার সাথে বসবো আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমার পার্ট টু এখানে শেষ হয়েছে। এবার প্রশ্ন উত্তর পর্ব থাকবে। এটা হচ্ছে আপনারা একজন করে হ্যান্ড রেজ করবেন। সর্বোচ্চ আমরা 2টা করে প্রশ্ন করি, ঠিক আছে? প্রশ্ন শেষে যার প্রশ্ন শেষ হয়ে যাবে উত্তর শেষ চলে যেতে পারেন। আর আমরা প্রায় 9:30 বেজে গেছে, আমরা আধা ঘন্টা প্রশ্ন উত্তর পর্ব সর্বোচ্চ আমরা চালাবো। আশা করি সবার প্রশ্ন চলে আসবে। জি জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আগে হচ্ছে যারা চ্যাটে যে কোশ্চেন গুলো করছেন এগুলো অ্যান্সার দিই, তারপরে রিকমেন্ড দ্য সাইট ইজ স্টিল কোন কোন কান্ট্রিতে পড়া লাগবে। এটা তো আসলে ডিপেন্ড করবে যে আপনি কোন কোন কান্ট্রিতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতেছেন, কারণ এক একটা প্রোগ্রামের এক একটা কান্ট্রি হচ্ছে স্পেসিফিক থাকে। স্যার তাহলে এটা আমরা এমন না শুধু যে হচ্ছে চ্যাটেই প্রশ্নগুলো রয়েছে স্যার, সবগুলো প্রশ্ন তাহলে চ্যাটে নেই, একটা জায়গায় দিক সবাই তাহলে। সবাই এখানে লিখতে পারে, তার পরবর্তীতে যদি শেষ করার পরে যদি কেউ মানে চ্যাটে যদি লিখতে কারো সমস্যা হয় তাহলে হচ্ছে পরবর্তীতে হ্যান্ড রাইজ করবে আর কি, সমস্যা জি নেই। জি স্যার, ঠিক আছে, সবাই তাহলে চ্যাটে ছোট করে প্রশ্ন লিখে দেন। আচ্ছা, আমার কি কথা শোনা যাচ্ছে? জি, আপনার কথা শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো কোন কোন কান্ট্রিতে পড়া লাগবে এটা আসলে যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন ওই প্রোগ্রামের কি কি কান্ট্রি আছে ওইটার উপর ডিপেন্ড করবে। কারণ ব্যাপারটা এমন না যে হচ্ছে আপনি যে কোনো কান্ট্রিতে চুজ করতে পারবেন, এখানে এক একটা প্রোগ্রামের এক একটা কান্ট্রি থাকে। কোনো কোনো প্রোগ্রামের হচ্ছে 3টা 4টা 5টা 6টা এবং ওটা স্পেসিফিক থাকে। ধরেন কেউ ফ্রান্স, স্পেন, সুইডেন নিছে, কেউ হয়তো বা হচ্ছে বেলজিয়াম, জার্মানি, পোল্যান্ড, সুইডেন, এই টাইপের আর কেমন থাকে। I can see the page from the sociology. I'm also from the sociology. Okay. Same size. ডুইলিঙ্গো দিয়ে না ভাই, সরি, ইরাসমাস মন্ডেসে ডুইলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করা যায় না। এটাতে আইএলস অথবা আপনি ওইখানে গেলে দেখবেন টোইফেল, আইএলস আর মনে হচ্ছে ক্যামব্রিজের যে একটা এক্সাম আছে ওইটা দেওয়া যায়। এর বাইরে মনে হয় না ডুইলিঙ্গো কোনো প্রোগ্রাম অ্যাকসেপ্ট করে না ইউরোপের কোথাও। আই ক্যান লিঙ্ক। আপনি ধরেন যে হচ্ছে আপনি আপনি কাজ করতেছেন, সাপোজ ধরেন আপনি পড়াশোনা করছেন সিএসসি তে, কিন্তু আপনি এখন হচ্ছে বা কাজ করেন হচ্ছে এনার্জি সেক্টরে। সো আপনি 2-3 বছর যাবত কাজ করতেছেন, সো আপনি তখন হচ্ছে এনার্জি সেক্টর রিলেটেড কোনো প্রোগ্রামে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, ওটা কোনো সমস্যা হবে না। ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, কি আন্ডারস্ট্যান্ড করেন নাই ভাই? সো I have recently finished my undergrad from the NSU BBA, majoring in the international business. In addition, I have a CGPA more than 85%, and then with several internships. I also have about 2 years more about that. I have an analysis course. হ্যাঁ, ডেফিনেটলি আপনি এলিজিবল। এখন আপনি দেখেন যে কোন প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করবেন আর কি, এটার উপর ডিপেন্ড করবে। আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান প্রোগ্রামগুলো খুঁজেন, ওই প্রোগ্রামে হচ্ছে ম্যাচ করে কিনা আপনার প্রোফাইলের সাথে, মানে কারণ প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু হচ্ছে আপনার কিছু স্পেসিফিক ইনফরমেশন ওরা জানবে।
স্পেসিফিক ইনফরমেশন গুলা কি, ধরেন আপনি বিজনেস রিলেটেড কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, ওইখানে হয়তো বা ওরা বলতে পারে যে হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এ এত ক্রেডিট থাকা লাগবে, ফাইন্যান্সে এত ক্রেডিট থাকা লাগবে। এগুলো যদি ম্যাচ হয়ে যায় তাহলে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। দিস ইজ এক্সেলেন্ট প্রোফাইল। আমার সিভিটার একটা পিডিএফ দিন প্লিজ। না ভাই, এই কাজ, সরি, এই কাজ হচ্ছে না। আমি আমি আপনার আমার সিভির পিডিএফ কেন দিব? দিস ইজ টোটালি পার্সোনাল থিংস ভাই। আপনি আপনার মতো করে, আমি তো আপনার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি ওইখান থেকে হচ্ছে আপনি নিজের মতো করে হচ্ছে সিভি তৈরি করে নেন। আর যদি আপনার দরকার হয় ওই সিভি আমরা হচ্ছে এডোমেক্স এর ওনারা তো আছে, ওনারা রিভিউ করে দিবে, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু আমার সিভি আপনাকে দিব পাও। ট্রান্সক্রিপ্ট প্লাস সার্টিফিকেট কি নোটারাইজ? না, এটা ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট কোনো কিছু নোটারাইজ করতে হয় না, এক্সেপ্ট যদি কোনো কান্ট্রি স্পেসিফিকলি জানতে চায় যে হচ্ছে তোমার সার্টিফিকেট গুলা তোমার হচ্ছে নোটারি করে তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে, তাইলে। কিন্তু মেজরিটি কান্ট্রি কখনো নোটারাইজেশন চায় না। এটা আপনার ভিসার ক্ষেত্রে লাগবে। ভিসার ক্ষেত্রে আপনার হচ্ছে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট নোটারাইজ করতে হয়। হোয়াট ইজ উইথ নন স্কলারশিপ? ইয়েস ওয়াস মুন্ডুস উইথ নন স্কলারশিপ, হ্যাঁ, নন স্কলারশিপে অনেকে চান্স পায়। ধরেন ওরা আপনাকে টাকা পয়সা দিবে না, তাহলে আপনাকে হচ্ছে আপনার মতো করে মানে একটা স্টুডেন্ট যেভাবে ইউরোপে পড়তে যায় আপনি ওইভাবেই পড়তে যাবেন। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে টিউশন ফি দিতে হবে, তারপরে হচ্ছে আপনি হচ্ছে থাকা খাওয়ার জন্য আপনাকে হয়তো ব্যাংক ব্যালেন্স দেখানো লাগবে। ওগুলো সবকিছু আপনার করতে হবে। আপনি যদি স্কলারশিপ পান তখন তো আপনার ব্যাংক ব্যালেন্স কোনো কিছু দেখাতে হবে না। কিন্তু স্কলারশিপ না পাইলে তো আপনাকে হয়তো ব্লক অ্যাকাউন্ট করতে পারে, করতে হতে পারে, অথবা হচ্ছে আপনার কি বলে, অথবা আপনি অ্যাকাউন্টে টাকা দেখাতে হতে পারে। সো যেটাই করতে হয় তখন ওইটা আপনাকে করতে হবে যদি আপনি নন স্কলারশিপ হন। স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে টার্কিতে? তো এটা তো টার্কি রিলেটেড না। কিন্তু আমি জানি না টার্কিতে স্কলারশিপ, টার্কিতে কোনো ইরাসমাসের প্রোগ্রাম, যেগুলো ইরাসমাসের প্রোগ্রামে স্টাডি গ্যাপ 100% অ্যাকসেপ্ট করে। এটা নিয়ে ভুলেও কারো কোনো কনফিউশন থাকা উচিত না। আপনি যত বছরই হন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যদি কোনো প্রোগ্রামে স্পেসিফিক রোলা বলে দেয় যে হচ্ছে এই প্রোগ্রামের মধ্যে হচ্ছে আপনি চাইলে মানে আপনি হচ্ছে কি বলে 32 বছরের বেশি অ্যাপ্লাই করা যাবে না, ওরা স্পেসিফিকলি বলে দিবে। আর যদি এই টাইপের কোনো কিছু না লেখা থাকে তাহলে ভাববেন যে আপনার যত বয়সী হোক আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা কোনো এজের কোনো রেস্ট্রিকশন নাই। ব্যাচেলর কি এই স্কলারশিপ থাকে পাওয়া গেছে গায়? না, ব্যাচেলর রিলেটেড কোনো ইয়া নাই ভাই, এটা ব্যাচেলর না, এটা মাস্টার্স স্কলারশিপ। আর ব্যাচেলরের কোনো ইরাসমাস মডুস নাই। আইএল ছাড়া কি স্কলারশিপের জন্য? না, আইএল ছাড়া ইরাসমাসে অ্যাপ্লাই করা যায় না। যে প্রোগ্রামগুলো এমওআই অ্যাকসেপ্ট করে ওই প্রোগ্রামে এমওআই দিয়ে অ্যাপ্লাই করলে স্কলারশিপ পারপোজ কেমন, খুবই কম, খুবই কম, খুবই কম। তারপরেও যদি আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করেন, আমি ডিসএনকারেজ করবো না, কিন্তু আমি জাস্ট এতটুকু আপনাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, চান্স খুবই কম হবে। আর স্পেশালি বাংলাদেশের মতন কান্ট্রি থেকে গেলে হচ্ছে এটা চান্স আরো কম থাকে। সো এটাই আর কি। ব্যাচেলর কি স্কলারশিপ এন্ড স্টাডি গ্যাপ কোন বছর পর্যন্ত অ্যাকসেপ্টেড? এটা আসলে ডিপেন্ডস করে, কিন্তু আমার কাছে মনে হয় না কখনো স্টাডি গ্যাপ বেশি এটা কোনো প্রবলেমেটিক আর কি। আমি এজ লিমিট বা স্টাডি গ্যাপ ফ্যাক্টর হয় না, বললাম তো। আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটিতে এটা ভাই আপনি আপনি নিজে একটু খুঁজতে হবে। আপনি নিজে খুঁজতে হবে যে জিওগ্রাফিতে কোন কোন প্রোগ্রাম আছে, বা আপনার যে যে সাবজেক্ট পড়েছেন এই সাবজেক্ট গুলো আপনি যে ট্রান্সক্রিপ্টে যে সাবজেক্ট আছে ওগুলোর সাথে কোন কোন প্রোগ্রাম হচ্ছে আপনি ম্যাচ করে আর কি। এটা আপনাকে নিজে খুঁজতে হবে। বিবিএ থেকে মেজর এমআইএস এর সাবজেক্ট থেকে অ্যাপ্লাই করতে হবে? অবশ্যই পারবেন। পারবেন না কেন? ওই যে বললাম যে প্রোগ্রাম খুঁজতে হবে যে কোন প্রোগ্রামের সাথে আপনার ম্যাচ হয়। ইজ দেয়ার opportunity for business? হ্যাঁ, ডেফিনেটলি দেয়ার ইজ এ লটস অফ অপরচুনিটি ফর দ্য বিজনেস স্টুডেন্ট। অনেকগুলো প্রোগ্রাম আছে, কিন্তু আমি যদি মানে র্যাঙ্ক করি, সবচেয়ে বেশি হচ্ছে সায়েন্সের, তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্সের, তারপরে হচ্ছে বিজনেসের। মানে বিজনেসের কম কিন্তু এনাফ আছে আর কি বলা যায়। ডিগ্রি ফাইনাল ইয়ারে আমি কন্টিনিউ করছি, ইয়ারে কমপ্লিট হয়ে যাবে। আইএল 6 পয়েন্ট, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? আইএল 6 দিয়ে মনে হয় না কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, সরি ভাই। আইএলস মিনিমাম 6.5 লাগবে। ভাইয়া মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে পাবলিক হেলথ অ্যাপ্লিকেশন করতে চাইলে মেডিকেলে 1 ইয়ার ইন্টার্নশিপ কি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স হিসেবে হবে? হ্যাঁ, এটা হতে পারে। এটা আসলে আমি ক্লিয়ার না যে হচ্ছে আপনাদের মেডিকেলের ব্যাপারগুলো তো। কিন্তু আপনি যদি পাবলিক হেলথে যাইতে চান ওই ক্ষেত্রে তো হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই। আপনি ওরা সাধারণত পাবলিক হেলথে এমবিবিএস এর কাউকে পায় না। সো পাবলিক হেলথে যদি এমবিবিএস এর কেউ থাকে তাহলে এটা অনেক বেশি ওদের জন্য একটা অ্যাডভান্টেজ আর কি। সো আপনি স্কলারশিপ চান্স পাওয়ার মানে স্কলারশিপ হওয়ার চান্স অনেক বেশি থাকে। কেমনে সার্চ করে সাবজেক্ট বিবিএ মেজর এমএস? ওই যে আমি বললাম, আপনি ইরাসমাস মুন্ডাস ক্যাটালগে যাবেন, ওইখানে গিয়ে নিচে সার্চ বার আছে অথবা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডে লিখবেন বিবিএ বা হচ্ছে এমআইএস, তখন ওইটার মাধ্যমে হচ্ছে আপনি পাবেন। ডাজ দে অ্যাকসেপ্ট পিটিএ? মনে হয় না, হয়তো বা কোনো কোনো প্রোগ্রাম অ্যাপ্লাই মানে অ্যাকসেপ্ট করতেও পারে, এটা আপনাকে খুঁজতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় না পিটিএ তেমন কেউ অ্যাকসেপ্ট করে।
এই স্কলারশিপের ইনটেকটা কবে? অলরেডি শুরু হয়ে গেছে সেপ্টেম্বর থেকে। আপনার সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হয় আর কি, এটা আমি বললাম। আর্টস থেকে টার্কিতে ল সাবজেক্ট পাওয়া যাবে কি স্যার? হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে না কেন? অবশ্যই পাওয়া যাবে, কিন্তু আমি তো টার্কি নিয়ে আজকে লেকচার দিই নাই। সো আমি স্পেসিফিকলি আপনি বলতে পারবো না। ইসলামিক স্টাডিজ থেকে কোন, হ্যাঁ, ইসলামিক স্টাডিজে একটা প্রোগ্রাম রিসেন্টলি নতুন হয়েছে। ওইটা আপনার হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্রনিঙ্গেন, নেদারল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে থেকে হচ্ছে প্রোগ্রামটা হয়। আপনি সার্চ দিলে হয়তো বা পাবেন, ইসলামিক স্টাডিজ রিলেটেড একটা প্রোগ্রাম নতুন করে করছে। এটা রিলিজিয়াস নিয়ে আর কি, রিলিজিয়াস সামথিং কি জানি একটা প্রোগ্রাম করছে ওরা নতুন। আই ওয়ান্না স্টাডি মাস্টার অফ দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট ইট? হ্যাঁ, পাবেন, পাবেন না কেন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বাই সাবজেক্ট অভাব নেই। আপনি জাস্ট হচ্ছে সার্চ করেন, সার্চ করলেই পেয়ে যাবেন। মাস্টার শুড আই ইনক্লুড দিস টু মাই সিভি? হ্যাঁ, যারা মাস্টার্স করছেন তারা সিভি, এখানে সিভিতে তারা মাস্টার্স অ্যাড করে দিবেন। বাংলাদেশ তো, বাংলাদেশের মতন কান্ট্রির জন্য মাস্টার্স যদি আপনার থাকে তাহলে এটা আপনার, ওরা আরো বেশি মানে পজিটিভলি দেখে আর কি। কারণ বাংলাদেশ তো আমরা গ্লোবাল সাউথ, তো ওরা দেখতে চায় যে হচ্ছে অনার্স মাস্টার্স দুই থাকে, তাহলে ওদের জন্য এটা ওরা আরো পজিটিভলি দেখে। ওই 2 ইয়ার জব এক্সপিরিয়েন্স আছে তাহলে তো ভালো, 2 ইয়ার জব এক্সপিরিয়েন্স থাকাটা। Is there any age limit? Nai. I have passed my bachelor from the China, and my program was teaching Chinese to speakers of the other language program. So what program should I choose? আপনি আসলে খুবই স্পেসিফিক একটা টপিকে পড়াশোনা করছেন। আপনি চাইলে লিঙ্গুইস্টিক রিলেটেড কোনো সাবজেক্টে হয়তো বা আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমি জানি না যে হচ্ছে স্পেসিফিকলি চাইনিজ আপনি আদার ল্যাঙ্গুয়েজের কাছে পড়াবেন, এই টাইপের ওদের কোনো প্রোগ্রাম নাই মনে হয় না ইরাসমাসে। সো বাট স্টিল নাও, আপনি যদি ইন্টারেস্টেড লিঙ্গুইস্টিক রিলেটেড হয়তো কোনো সাবজেক্ট থাকতে পারে, ওটাতে অ্যাপ্লাই করতে পারেন। না ভাই, আমি তো সাজেস্ট করতে পারবো না, সাজেস্ট হচ্ছে আপনি নিজে হচ্ছে খুঁজে বের করতে হবে। 210টা প্রোগ্রাম ভাই, আমার তো সম্ভব না যে সব প্রোগ্রাম মনে রাখা। প্লেস অফ রেসিডেন্স, এটা কি জাস্ট মিউনিসিপাল থেকে ইংলিশ ভার্সন দিলেই হবে নাকি? না না, এটা মিউনিসিপাল থেকে নিতে হবে। আর এটা হচ্ছে নোটারি করার এখন দরকার নাই, কিন্তু আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন নোটারি করতে হয়। বিবিএ 2014 সালে শেষ করে 11 বছর ক্যাটাগরি লাগছে হিসেবে আছি। উম, তিনি কি আবেদন করতে পারবেন? তার সিজিপি 2.92, 2.92 is very hard to get the scholarship, to be honest. This is very hard. 2.92 খুবই লো সিজিপি, তারপরে অ্যাপ্লাই করেন, বলা যায় না। আপনি হয়তো বা 1 কোটিতে একজন হয়ে যেতে পারেন। আমি কাউকে আসলে ডিসইনকারেজ করতেছি না অ্যাপ্লাই করার জন্য, সবাই অ্যাপ্লাই করেন, সেটা আমি চাই। ব্যাচেলর কি করেন? এইটা নিয়ে আসলে সারাদিন বলছি, হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ এন্ড হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া। আমি জানি না আপনি কি পুরো লেকচারে ছিলেন কিনা, এখন এসে তো বললে এটা হবে না। এটা নিয়ে পুরো লেকচার 1.5 ঘন্টা যাবত বকবক করতেছি। স্যার অনার্স ইসলামিক স্টাডিজ এখন হচ্ছে, হ্যাঁ অনার্স এর জন্য তো ওই যে আমি বললাম যে একটা প্রোগ্রাম আছে ইরাসমাস মডুসের, ওইটা দেখেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার রিলেটেড তো কোনো স্পেসিফিক সাবজেক্ট নাই, লিঙ্গুইস্টিক রিলেটেড সাবজেক্ট আছে। আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে লিঙ্গুইস্টিকে পড়ছে, তারপর লিঙ্গুইস্টিকের উপর ইরাসমাসের একটা প্রোগ্রাম করে আসছে, ও এখন আইইউবির হচ্ছে টিচার, ইংলিশ ডিপার্টমেন্টের টিচার আর কেউ। সার্টিফাইড কপি অফ স্ট্যাটিং ক্রেডিট মানে হচ্ছে আপনার আপনি যে কত ক্রেডিট আর্ন করছেন পড়াশোনাতে ব্যাচেলরে, ওইটাই জানতে চাইছে আর কি। এভারেজ গ্রেড মানে হচ্ছে ওই যে সিজিপি আর কি, এটাই জানতে চাইছে। না, ব্যাচেলরে অ্যাপ্লাই করা যায় না ভাই, সরি। ডেফিনেটলি 7.5 স্কলারশিপ পাওয়ার কথা, 3.46 ভালো রেজাল্ট। স্টুডেন্ট কয়বার এইটা কোনো হচ্ছে ইয়া নাই, কোনো হচ্ছে বার নাই যে হচ্ছে আপনি একবার দুইবার অ্যাপ্লাই করতে, আপনি আপনি সারা জীবন চাইলে সারা জীবন অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং যত খুশি তত প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। ফাদার্স নেমস স্পেলিং ইরর, এগুলো তো একটু টেকনিক্যাল ব্যাপার ভাই, এগুলা সেম থাকাটা বেটার। এটা ডিফারেন্ট থাকলে আপনি স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাওয়ার অনেক চান্স থাকে। সো এগুলো তাহলে ঠিকঠাক করে তারপর অ্যাপ্লাই করেন, এটা বেটার হবে আপনার জন্য। সিএসসির জন্য তো ভাই অপরচুনিটিজ অপরচুনিটি, সিএসসির জন্য হাজার হাজার হচ্ছে স্কলারশিপ মানে ইরাসমাস। না, কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন এটা আমি সাজেস্ট করতে পারবো না, কিন্তু জিও স্পেশাল রিলেটেড প্রোগ্রাম আছে, আপনি চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। সো ইয়া।
এমওআই দিয়ে অ্যাপ্লাই না করাটা বেটার, তারপরে যদি যারা অ্যাপ্লাই করতে চান তারা করতে পারেন। মই দিয়ে পসিবল, কিন্তু আহ, করেন অ্যাপ্লাই, বাট আইএলটিএস দিয়ে ট্রাই করেন ভাই, বুঝছেন? কারণ আলটিমেটলি আপনি মই দিয়ে অ্যাপ্লাই করছেন, কিন্তু এখন বাংলাদেশ থেকে অনেক এম্বাসি ওরা বলে দিছে যে হচ্ছে আপনি আইএলটিএস ছাড়া ওরা ভিসা দিবেন, আপনার এডমিশন দিবে কিন্তু আপনি ভিসা পাবেন না। আপনি যেমন ধরেন যে হচ্ছে বেলজিয়াম এম্বাসিতে এখন হচ্ছে 6.5 বা 6 লাগে, মানে আইএলটিএস সার্টিফিকেট দেখাতে হয় ভিসার জন্য। তারপর অস্ট্রেলিয়ান এম্বাসিতে তো আইএলটিএস সার্টিফিকেট লাগে। তারপর হচ্ছে আপনার জার্মান এম্বাসিতে আইএলটিএস সার্টিফিকেট লাগে। সো এগুলোতে তো মই দিয়ে আপনি অ্যাপ্লাই করে চান্স পেয়ে যেতে পারবেন, কিন্তু আপনি তো যাইতে পারবেন না আলটিমেটলি, তাহলে লাভ কি চান্স পাওয়ার পর না যেতে পারলে? 3.11, হ্যাঁ পসিবল ভাই, অ্যাপ্লাই করেন। আই হ্যাভ এ ইউ এমপ্লয়মেন্ট ভিসা, ক্যান আই গো দেয়ার ফর স্টাডি পারপাস? হ্যাঁ যেতে পারবেন, কেন না, অবশ্যই যেতে পারবেন। অ্যাপ্লিকেশনে কোনো ফি লাগে না, সবগুলো অ্যাপ্লিকেশন মোটামুটি ফ্রি। না, এটা পিএইচডি প্রোগ্রাম না, এটা শুধু মাস্টার্স প্রোগ্রামের জন্য বলছি। না, আপনার হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য হচ্ছে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ যে লিংক আছে, ওই লিংকে গেলেই হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং ওইখানে যা যা দরকার হয় ওগুলো সাবমিট করে দিবেন, তাইলে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে আর কি। এটাই বললাম। রাবিকা হাসান। আচ্ছা, ওকে। সো দ্যাট ইজ অল ফ্রম দ্য চ্যাট। এরপরে কি কারো কোনো কোশ্চেন কি আছে যে ধরেন যে হচ্ছে বলতে চান? তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন, হয়তোবা হচ্ছে এখানে এডমিন যে আছে উনি হয়তোবা ওপেন করে দিবেন। এডুকেশন জি। রিলেটেড সাবজেক্ট আছে কিনা, আছে এটা হচ্ছে আপনাকে কাইন্ডলি একটু, আমি তো বললাম যে ভাই 210টা প্রোগ্রাম, আই ডোন্ট নো অ্যাবাউট এভরিথিং, ইচ এন্ড এভরিথিং। ইউ হ্যাভ টু সার্চ। আপনি সার্চ করেন, সার্চ করলে তবে পেয়ে যাবেন। মই দিয়ে যদি কেউ পেয়ে থাকে তাহলে তো গুড, তাহলে তো আপনিও পেয়ে যেতে পারেন। ওয়াই নট, অ্যাপ্লাই করেন, সমস্যা তো নাই। বাট মানে শোনেন, একটা সময় ছিল যখন মই দিয়ে অনেকে অ্যাপ্লাই করলে পেয়ে যেত, কিন্তু এখন আমি এটা ডিসইনকারেজ করি এই জন্য যে কারণ আপনারা তো আলটিমেটলি তো ভিসা পাবেন না ভাই ভাই শেষ পর্যন্ত। বললাম না যে অনেক এম্বাসি হচ্ছে আপনার আইএলটিএস এর সার্টিফিকেট চায় আপনার যাওয়ার জন্য, তখন যদি আইএলটিএস সার্টিফিকেট না দিতে পারেন তাহলে কিভাবে যাবেন? উম, শেখ ফয়সাল হ্যান্ড রেজ করেছে, আমি তাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। আপনার কোয়েশ্চেন আস্ক করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই। আচ্ছা, আমার হচ্ছে অনেক আগে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করা আর কি। সো ওইখানে ক্লাস সিস্টেম, মানে ক্রেডিট সিস্টেম বা ইসিটি ওইখানে কনভার্ট করার কোনো ওয়ে কি আছে? ধরেন তখন ক্লাস সিস্টেম ছিল, বা এই ক্ষেত্রে সলিউশনটা কি হইতে পারে? এই ক্ষেত্রে ভাই এই ব্যাপারটা আমি আসলে এত মানে আগের অ্যাপ্লিকেশন গুলো আসলে এখনো ডিল করে নেই, তো আমার আসলে কোনো আইডিয়া নাই, আমি ফ্র্যাঙ্কলি বলি আপনাকে। বাট হুম আমি আপনাকে এতটুকু বলতে পারি যে হচ্ছে আপনি ট্রাই করেন ওদেরকে ইমেল করার জন্য যে আমার তো হচ্ছে ক্লাস সিস্টেম, সো হুম এটা হুম। কিভাবে আমি হচ্ছে মানে হচ্ছে ক্রেডিটে ট্রান্সফার করবো, তখন হয়তো বা ওকে, ওরা আপনাকে একটা রিপ্লাই দিয়ে দিবে আর কি। এটা ওকে, উইল বি বেটার। ওকে, থ্যাংক ইউ। পাবলিকেশন নাই, এটার ব্যাপারে কি করা যায়? পাবলিকেশন না থাকলে পাবলিকেশন করতে হবে, আর যদি পাবলিকেশন ছাড়া অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। পাবলিকেশন ছাড়া অনেকে অ্যাপ্লাই করে, আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমার কোনো পাবলিকেশন ছিল না, হয়েছে না? সো দিস ইজ নট এ বিগ ডিল। আপনি যদি আদার্স প্রোফাইল ঠিকঠাক থাকে তাহলে এগুলো দিয়ে চালাই দিতে পারবেন। উম, আর কোনো যদি কোশ্চেন না থাকে আর কি। অনেকে হয়তো বা একটু জোর জবরদস্তি করে চাইতেছেন যে মই দিয়ে অ্যাপ্লাই করা করলেই মনে হয়ে যাবে। আমি তো বললাম আপনাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, করেন, হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না হয় তাইলে হচ্ছে এটার জন্য মানে আমারে দোষ দিতে পারবেন না, তো এই জন্য আমি বলতেছি না যে হচ্ছে আপনি মই দিয়ে অ্যাপ্লাই কর, মানে নাও করেন আবার করেনও, এটা আমি আমি বেসিক্যালি ইন বিটুইন, আমি আপনার আইএলটিএস অ্যাপ্লাই করলে এটা বেটার। জি, দুইজন হ্যান্ড রাইজ করেছে একটু। দেখেন আমি যে কোশ্চেনে অ্যান্সার করে ফেলছি, এরপরে আর হচ্ছে প্লিজ কোশ্চেন করবেন না যদি অ্যান্সার করে থাকি। জি ভাই, জি বলেন। পাবলিকেশনে এখনো যায়নি। ধরেন যে আমার ড্রাফট একদম রেডি আছে, আমি কিছুদিন পরে সাবমিট করব, এটা আমি কিভাবে দেখাতে পারি? এটা হচ্ছে পাবলিকেশনস অনগোয়িং অথবা ওয়ার্ক অনগোয়িং, এই টাইপের একটা কলাম দিয়ে ওইখানে লিখে দিতে পারেন।
আচ্ছা, আর ওয়ার্ক সাবমিটেড হলে তখন ওইটাও দেখাতে পারবো যে সাবমিটেড করা হয়েছে, রিভিউতে মানে আছে হচ্ছে এরকম। হ্যাঁ, মানে আপনি লিখবেন যে হচ্ছে ওয়ার্ক এট প্রগ্রেস দিয়ে মানে একটা কলাম করবেন, মানে হচ্ছে একটা হেডিং দিবেন, হেডিং দিয়ে তারপর নিচে লিখবেন যে আপনার হচ্ছে টাইটেলটা, এবং আপনার সাথে যদি কোনো কোঅথার থাকে ওদের নাম লিখবেন, লিখে দিয়ে তারপর ব্রেকেটে লিখবেন এটা কি, মানে কি সাবমিটেড নাকি হচ্ছে কি হ্যাঁ, পজিশন হ্যাঁ, আছে আর কি, ওইটা জাস্ট লিখে দিবেন। ঠিক আছে। জি। আহ, তারপরে মাহিন মাহিন আপনার প্রশ্ন করবেন। আপনি মিউট মাহিন। মাহিন, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করবেন। আর কেউ যদি কোনো কোয়েশ্চেন করতে চায় প্লিজ হ্যান্ড রেজ করবেন বা চ্যাট বক্সে লিখে দিবেন। আমার কাছে মনে হয় না যে মনে হয় আর কারো কোনো কোশ্চেন আছে। আমি থিসিস পেপার অন ভেহিকল ক্লাসিফিকেশন ইউজিং ডিপ লার্নিং মডেল, ক্যান আই অ্যাপ্লাই ফর দ্য আইডিয়া? হ্যাঁ, পারবেন না কেন, অবশ্যই পারবেন। আপনি সাবজেক্ট রিলেটেড যদি মনে হয় তাহলে হচ্ছে পারবেন, কোনো সমস্যা নেই। Any other question? সাবজেক্ট রিলেটেড কিনা তা বুঝবো কেমনে? ওই যে বললাম যে প্রোগ্রামের ওয়েবসাইটে যাবেন, প্রোগ্রামের ডিটেলস পড়বেন, প্রোগ্রামের রিকোয়ারমেন্টে দেখবেন যে ওরা কি কি তাদের চাইছে, ওগুলো দেখলে তো হচ্ছে বুঝবেন যে আসলে এটাকে সাবজেক্ট রিলেটেড কিনা। হবে 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 হবে। ডিপ্লোমা ইলেকট্রাল বিএসসি সিএসসি হবে হবে, হবে না কেন, অবশ্যই হবে। আইএলটিএস কোথায় করবেন ভাই, এটা তো আমি জানি না, চিটাগাং, সরি। আমি ভাই চিটাগাং না, এটা হয়তো এডুমেক্স ওনারা বলতে হবে। থ্যাংক ইউ, হ্যাভ বিন ভেরি ইনফরমেটিভ সেশন। ওকে, আই থিঙ্ক আমরা মনে হয় কনক্লুড করতে পারি আর কি, মোটামুটি শেষ আজকে। হ্যাঁ, মেজরের বাইরে অ্যাপ্লাই করতে পারবেন ভাই, কোনো সমস্যা নেই, মেজরের বাইরে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি ওই কোর্স পড়ে থাকেন, ওদের যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করেন, তাইলে ওই যে আমি একটা প্রোগ্রাম দেখাইলাম না, ওইখানে বলছে কোয়ান্টিটিভ ইকোনমিক্স মডেল। সো ওই প্রোগ্রামে বলছে যে 60 ক্রেডিট ইকোনমিক্স থাকতে হবে। এখন আপনি পড়ছেন পলিটিক্যাল সায়েন্সে কি আপনি 60 ক্রেডিট ইকোনমিক্স পড়বেন? পড়বেন না। তাইলে তো এটা অ্যাপ্লাই করলে হবে না। কিন্তু যদি ওই প্রোগ্রামে বলতো যে না, কোনো 60 ক্রেডিট কোনো কিছু লাগবে না, তখন আপনি ঠিক অ্যাপ্লাই করতে পারতেন। এটা আর কি। ওকে, আই থিঙ্ক আমরা এখানেই মনে হচ্ছে ক্লোজ করতে পারি। Okay. Assalamu alaikum, and thank you everyone for joining. Especially thank you to sir for presenting at this scholarship details and answering all the questions. And I hope some of us will connect with us to join further in the Erasmus, or they can do their own scholarship with the proper information that we had today, provided by sir. And thank you everyone. Good night.